আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক এই রকমের একটি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট তৈরি করা যদিও বোরিং একটা কাজ, কারণ এটাতে অনেক ধরনের আইডিয়া ইনক্লুড করতে হয়। তবে এই কাজটিকেই আমি আপনাদেরকে একদম সহজ করে দেখাবো যে কিভাবে আপনারা ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট তৈরির যে আইডিয়া সেই আইডিয়াটা জেনারেট করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আজকের এই ভিডিওটাকে আমি দুটি পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে আমরা দেখব ডোমেন হোস্টিং সেটআপ করা। আমরা জানবো কোথায় থেকে ডোমেন হোস্টিং নিলে আমরা কম মূল্যে সবচেয়ে ভালো মানের ডোমেন হোস্টিংটা পাবো, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখব ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ডোমেন হোস্টিং সেটআপ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি এফিলিয়েট লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও পারচেজ করতে পারেন, অথবা আপনারা চলে যেতে পারেন prowpassistant.com/discount/hostinger। এখানে আসার পর আমরা সরাসরি চলে যাব প্রাইসিং। এখান থেকে আমরা ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস এটা সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা 12 মান্থ সিলেক্ট করব। এখানে আসার পর আপনি চারটা ডিফারেন্ট অপশন দেখবেন: প্রিমিয়াম, বিজনেস, ক্লাউড স্টার্টআপ এবং ক্লাউড প্রফেশনাল। ভালো মানের এবং প্রফেশনাল একটি ওয়েবসাইট রান করার জন্য আপনারা বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ এই দুইটা অপশন থেকে যে কোনো একটি অপশন নিতে পারেন। তবে আপনার বাজেটে যদি সমস্যা না থাকে তাহলে আপনারা এই প্ল্যানেও যেতে পারেন। আপনারা এই দুইটার যে কোনো একটি অপশন আপনারা চুজ করতে পারেন। আচ্ছা, এই দুইটার যে কোনো একটি যদি আপনি চুজ করেন তাহলে আপনি কি কি পাচ্ছেন? আপনি যদি এই হোস্টিং প্ল্যানটা চুজ করেন তাহলে এই হোস্টিং প্ল্যানের মধ্যে আপনি আরো 50টা ওয়েবসাইট রাখতে পারবেন। এইটাতে আপনি 100 ওয়েবসাইট রাখতে পারবেন। ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস এইটাতেও সেম অপশন পাবেন। এইটাতে আপনি মান্থলি 1 লাখ ভিজিটর অ্যালাউ করতে পারবেন, এবং এই প্ল্যানে আপনি মান্থলি 2 লাখ ভিজিটর অ্যালাউ করতে পারবেন। এই প্ল্যানের মধ্যে আপনি 50 জিবি স্টোর পাবেন, এবং এই প্ল্যানের মধ্যে 100 জিবি স্টোর পাবেন। এই প্ল্যানের মধ্যে আপনি 6 লক্ষ ফাইল অ্যান্ড ডিরেক্টরি ইনক্লুড করতে পারবেন, এবং এই প্ল্যানের মধ্যে আপনি 20 লাখ ফাইল এবং ডিরেক্টরি ইনক্লুড করতে পারবেন। এই কোম্পানির সবচেয়ে মজার বিষয় সেটি হলো আপনি টোটালি ফ্রি অফ কস্ট একটি ডোমেইন পাবেন, যেটার ভ্যালু হচ্ছে অলমোস্ট $10। দুটোতেই আপনি সেম প্রাইসের একটি ডোমেইন পাবেন। তারপর আনলিমিটেড এসএসএল সার্টিফিকেট, 100টি মেইল বক্স, এখানে আপনি 200টি মেইল বক্স পাবেন। পাশাপাশি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করার জন্য আরো যে সিকিউরিটি বা ব্যাকআপ প্লাগইনস গুলো আছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাই আপনি এই দুটার যে কোনো একটি চুজ করতে পারেন। তো ধরুন আমরা এই প্ল্যানটি চুজ করলাম। এখানে আসার পরও আপনি কত দিনের জন্য নিতে যাচ্ছেন? 1 মাসের জন্য নিতে পারবেন। এটা কিন্তু নরমালি অন্য কোনো হোস্টিং কোম্পানি অফার করে না যে 1 মাসের জন্য আপনি কোনো ওয়েবসাইট নিয়ে টেস্ট করেন। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি পার্মানেন্টলি তাদের কাস্টমার হয়ে যেতে পারেন। আপনি চাইলে 12 মান্থের জন্য করতে পারেন, 24 মান্থের জন্য করতে পারবেন, এবং 48 মান্থের জন্য করতে পারবেন। তবে নরমালি আমি 12 মান্থটাকেই সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু আমরা 71% ডিসকাউন্টে এই হোস্টিংটা কিনতে পারতেছি, যার জন্য আমাদের 12 মাসের টোটাল খরচ হবে এত টাকা, এবং $120 মতো ডিসকাউন্ট আমরা এখান থেকে পাচ্ছি। তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করে তাদের এখানে রেজিস্ট্রেশন করে যেই ইনফরমেশনগুলো আপনাকে দিতে বলবে সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখান থেকে হোস্টিং কিনতে পারবেন। যদিও আমার এই কোম্পানি থেকে বেশ কিছু হোস্টিং কেনা আছে, আমি নিজের জন্য হোক বা আমার ক্লায়েন্টের জন্য হোক এই হোস্টিংটাকেই সবচেয়ে বেশি প্রেফার করি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই হোস্টিংটা, যার জন্য আমি নতুন করে আর কোনো হোস্টিং প্ল্যান এখান থেকে নিচ্ছি না। জাস্ট আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে হোস্টিং ডোমেইন হোস্টিং এর মধ্যে কম্পেয়ার করবেন এবং কিভাবে সেটাকে কিনতে হয়। তারপরও আপনারা যদি চান যে কিভাবে হোস্টিঙ্গার থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়, এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটাকে গাইড হিসেবে দেখে নিতে পারেন। এবার আসি পার্ট 2 তে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আমি সরাসরি একটি ওয়েবসাইট ক্রিয়েট করে সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি। যেহেতু আপনি আমার ভিডিওটি দেখতেছেন, সো আমি ধারণা করে নিচ্ছি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে বেসিক নলেজটা সেটা আপনার আছে, এবং এলিমেন্টর দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেই নলেজটাও আপনার আছে। যদি না থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু টিউটোরিয়াল আছে 1 থেকে 1.5 ঘন্টার, যেখানে আমি পার্ট বাই পার্ট আলোচনা করেছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে হয়। আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব আমার সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। তবে এই ভিডিও তো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে আলোচনা করব কাজের ফাঁকে ফাঁকে যে এইটা কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমেই আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হলো আমার ড্যাশবোর্ড। বাম পাশে হচ্ছে আমার ড্যাশবোর্ডের যে মেনুগুলা, এখানে পোস্ট আছে, মিডিয়া আছে, পেজেস আছে, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস। আমার যে ড্যাশবোর্ডটা এখানে দেখুন অনেকগুলো নোটিফিকেশন চলে এসেছে।
তো এইটাকে আমরা একটু ক্লিন রাখবো। ক্লিন করার জন্য ডান পাশে স্ক্রিন অপশন, এটাকে আমরা এক্সপান্ড করব। তারপর এইখানে যতগুলো টিক মার্ক দেওয়া আছে সবগুলোকে আমরা উঠিয়ে দিব। আবার স্ক্রিন অপশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। দেখুন আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এখন টোটালি ক্লিন। তো আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করার জন্য আমাদের কিছু টুলস প্রয়োজন। টুলসের মধ্যে পড়ে হচ্ছে থিম এবং প্লাগইনস। তো চলুন এই রকমের একটি ফুল ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে আমাদের কি কি টুলসের প্রয়োজন সেগুলো আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিই। প্রথমেই আমরা একটি থিম ইনস্টল করে নিব। থিম ইনস্টল করে নেওয়ার জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন। এইখানে আমি যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করি ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকে আমাকে ডিফল্ট তিনটা থিম তারা দিয়ে দিয়েছে, 2023, 2024 এবং 2025। যদিও এই থিমগুলো দিয়ে সাধারণত কোনো ওয়েবসাইট তৈরি করা হয় না, আমরা অন্য কোনো থিম চুজ করব। আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। যদি আপনার এই থিমগুলো এখানে থেকে যায় তাহলে কিন্তু এই থিমগুলো আপনার ওয়েবসাইটের খামোখা ডাটা খাবে, যার জন্য আপনার ওয়েবসাইটের লোডটা বেশি হয়ে যাবে এবং এটা লোডিং হতেও খুব বেশি সময় নেবে। তো আমরা আপাতত একটা রেখে দিচ্ছি। এখন আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব বা অ্যাড থিমে ক্লিক করব। এখানে আপনার যদি কোনো স্পেশাল থিম কেনা থাকে, পারচেস করা থাকে, আপনি আপলোড থিম এখান থেকে সেটাকে আপলোড করতে পারবেন। অথবা ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে বা ওয়ার্ডপ্রেসের লাইব্রেরিতে কিন্তু এখন 7353টা থিম আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এবং এই থিমগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেগুলো আমরা পূর্বের অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। একটি ওয়েবসাইটকে ফাস্ট লোডিং করার জন্য এবং সেটাকে একেবারে লাইট ওয়েট রাখার জন্য বেস্ট কিছু থিম আছে, যেমন হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা, ক্যাডেন্স, ডব্লিউপি ওশানস। এগুলো হচ্ছে একেবারে সুপার লাইট ওয়েট। এইখান থেকে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন, তবে আমার ফেভারিট হচ্ছে অ্যাস্ট্রা থিমটা। এটা আমি ইনস্টল করে নিব, তারপর সেটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাস্ট্রা থিম এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই যে আমাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এখন কি রকমের দেখাচ্ছে, আমরা যেখানে ক্লিক করব ভিজিট সাইটে ক্লিক করব। এইটা আমাদের একেবারে সিম্পল ডিজাইনের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকেই আমরা টোটালি এই ওয়েবসাইটের মতো ডিজাইন করব। তাই পুরো ভিডিওটিকে আপনাদেরকে ধৈর্য নিয়ে দেখার অনুরোধ থাকবে। থিম ইনস্টল করে ফেললাম, এখন আমাদের কিছু রিকোয়ার্ড প্লাগইনস লাগবে। চলুন প্লাগইনস গুলো আমরা একে একে ইনস্টল এবং অ্যাক্টিভ করে ফেলি। এর জন্য আমি চলে যাব হচ্ছে প্লাগইনস অপশন, এখান থেকে অ্যাড প্লাগইনস। প্রথমেই আমাদের যে প্লাগইনসটি লাগবে সেটা হলো এলিমেন্টর। সার্চ করার পর এইখানে যে প্লাগইনসটি আসবে বাই এলিমেন্টর, আমরা এই প্লাগইনসটিকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিব। এলিমেন্টর হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। মানে হচ্ছে এইখানে আগে থেকেই কিছু টেমপ্লেট বা ডিজাইন রেডি করা থাকে, এইগুলোকে জাস্ট আপনি টেনে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিবেন, তাহলেই আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো এটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইটটা তৈরি করতে আমরা এই এলিমেন্টর প্লাগইনসটা ব্যবহার করব। তাই প্রথমে আমাকে এটা ইনস্টল করে নিতে হবে, তারপর সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। তারপর আমাদের ওয়েবসাইটে আরেকটি প্লাগইনস লাগবে, সেটা হলো আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটারকে কাস্টম ডিজাইন করার জন্য। প্রয়োজনীয় প্লাগইনস গুলোও আমরা ইনস্টল করে নিলাম। এখন আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটার ডিজাইন করব। এর পূর্বে আমাদের দুটি কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে বেশ কিছু পেজ থাকবে, যেমন হোম পেজ, পোর্টফোলিও, সার্ভিস, ব্লগ পেজ থাকবে এবং কন্টাক্ট পেজ থাকবে। আবার চাইলে অনেকেই অ্যাবাউট আস পেজটাও অ্যাড করতে পারে। তারপর আমাদের ওয়েবসাইটের জন্য দুটি মেনু তৈরি করতে হবে। প্রথমেই আমরা প্রয়োজনীয় কিছু পেজ আগে ক্রিয়েট করে নিই। এর জন্য আমরা আবার আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসব। এখান থেকে পেজেস অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা চলে আসব পেজেস অপশন, এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। এখানে আসার পর আমরা যদি বাম পাশে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা ওয়ার্ডপ্রেসের যে মেনুগুলো আছে সেগুলোকে দেখতে চাই, তাহলে এই যে এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে ফুল স্ক্রিন মুডটাকে আমরা অফ করে দিলেই বাম পাশে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড বা মেনুগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। প্রথমেই অ্যাড টাইটেলের এখানে আমরা হোম লিখে দিব এবং এইটাকে পেজ আকারে আমাদের ওয়েবসাইটে দেখাতে হলে এটাকে পাবলিশ করে দিতে হবে। দুইবার পাবলিশ করে দিলেই এটা আমাদের ওয়েবসাইটে পেজ আকারে চলে যাবে। তারপর আমরা নতুন আরেকটি পেজ ক্রিয়েট করব, এর জন্য অ্যাড নিউ পেজে ক্লিক করব। এইভাবে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজের প্রয়োজন পড়ে সবগুলো আমি ক্রিয়েট করে নিচ্ছি। একে একে সবগুলো পেজ আমরা তৈরি করে নিয়েছি।
এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, তাহলে ওয়েবসাইটে দেখব যে সবগুলো পেজ আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। তবে এগুলো কিছুটা এলোমেলো, কারণ প্রথমেই হোম পেজ থাকার কথা ছিল, তারপর সার্ভিস, তারপর পোর্টফোলিও, তারপর একে একে কন্টাক্ট আস বা অ্যাবাউট আস, বাট এগুলো কিছুটা এলোমেলো আছে। এর জন্য আমাদের দ্বিতীয় কাজটি করতে হবে, আমাদের ওয়েবসাইটে কিছু মেনু ক্রিয়েট করে নিতে হবে। তো চলুন মেনু আমরা ক্রিয়েট করে নিই। এর জন্য আমরা চলে আসবো নিচে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু অপশনে ক্লিক করব। এইখানে আসার পর প্রথমেই আমাদেরকে একটি মেনু নাম দিয়ে দিতে হবে। এখানে আমি যে কোনো একটি নাম দিয়ে দিতে পারি, আমি দিয়ে দিব হচ্ছে হেডার মেনু। এখন এই মেনুটাকে আমরা কোথায় ডিসপ্লে করাতে চাই সেটা আমরা এখান থেকে চুজ করে দিব। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, ফুটার মেনু। তো আমি এটাকে প্রাইমারি মেনু সিলেক্ট করে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিব। আমাদের মেনু তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, তাহলে দেখব যে মেনুগুলো এখান থেকে উধাও হয়ে গেছে। এটা কেন? কারণ আমি যখন মেনুগুলো তৈরি করেছিলাম তখন এটা ডিফল্ট অবস্থায় যেভাবে শো করানোর কথা ছিল সেটা সেভাবে এখানে শো করেছে। বাট আমি যখন অ্যাপিয়ারেন্স থেকে নতুন করে একটি মেনু এখানে ক্রিয়েট করেছি, তখন সেই মেনুটা এইখানে চলে এসেছে। বাট এই মেনুতে দেখুন আমি এখনো পর্যন্ত কোনো পেজ কিন্তু অ্যাড করিনি, যার জন্য এখানে মেনু তো ঠিকই আছে, বাট এই মেনুতে এখন পর্যন্ত কোনো পেজ দেখাচ্ছে না। তো পেজগুলোকেও আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য এই যে পেজেস, আপনি চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবেন, পোস্ট অ্যাড করতে পারবেন, কাস্টম লিংক অ্যাড করতে পারবেন, চাইলে ক্যাটাগরিও এখান থেকে অ্যাড করতে পারবেন। তবে নরমালি হেডারে পেজ অপশনগুলোই থাকে। এখান থেকে আমি ভিউ অলে ক্লিক করব। সবগুলোকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অলে ক্লিক করব, কারণ এই সবগুলোকেই আমি আমার প্রাইমারি মেনুতে দেখাতে চাচ্ছি। এখন অ্যাড টু মেনুতে ক্লিক করব। দেখুন সবগুলো মেনু এখানে চলে এসেছে। যদিও এখানে হোম দুটো চলে এসেছে, আপনি যে কোনো একটাকে রেখে একটাকে ডিলিট করে দিতে পারেন। এখন আমরা এই মেনুগুলোকে এখানে সাজাবো। আচ্ছা, প্রথমে আমি এটাকে একটু সেভ দেই। সেভ দিলে আমাদের ওয়েবসাইটে এসে আমি আবার রিফ্রেশ করব, দেখবেন যে মেনুগুলো চলে এসেছে। এইগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যে প্রাইমারি মেনুগুলো অ্যাড করেছি বা ক্রিয়েট করেছি সেইগুলো। বাট এখনো যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে মেনুগুলো কিন্তু এখনো অগোছানো, এগুলো কিন্তু এখন পর্যন্ত সাজানো গোছানো নেই। এর জন্য এগুলোকে আমরা আবার সাজিয়ে নিব। প্রথমে আমরা হোমটাকে উপরে নিয়ে আসবো। এর জন্য আপনি এটাকে ধরে জাস্ট উপরের দিকে নিয়ে আসবেন, এটা উপরে চলে আসবে। হোম এর পরে আমরা দেব হচ্ছে আমাদের পোর্টফোলিও, তারপর সার্ভিস পেজ, তারপর অ্যাবাউট আস, তারপর কন্টাক্ট আস। স্যাম্পল পেজ এটা ডিফল্ট অবস্থায় ক্রিয়েট হয়ে গেছে, এটাকে আমরা রিমুভ করে দিব। এখন যদি আমরা এটাকে সেভে ক্লিক করি, সেভ মেনুতে ক্লিক করি এবং আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, দেখুন সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে। আমাদের আরো একটি মেনু ক্রিয়েট করতে হবে, সেটা হলো ফুটার মেনু। আমরা যদি আমাদের ওয়েবসাইটের একেবারে নিচে চলে আসি, ফুটারে দেখবেন দুটি পেজ অপশন আছে, একটা হলো প্রাইভেসি পলিসি, একটা হলো কুকিজ পেজ। এই দুটো মেনুকেও আমাদের ক্রিয়েট করতে হবে। এর জন্য আমি এই যে উপর থেকে ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করব। এখানে আমি এটার একটি নাম দিব হচ্ছে ফুটার মেনু এবং এটাকে ফুটার মেনু সিলেক্ট করে আমি ক্রিয়েট মেনুতে বা সেভ মেনুতে ক্লিক করব। তারপর আমি যেহেতু আমার পেজে যে প্রাইভেসি পলিসি এবং কুকি পেজ সিলেক্ট করে নিই, যার জন্য আমি তো এখানে চাইলে ভিউলে যদি আসে তাহলে প্রাইভেসি এবং কুকি পেজ আমি খুঁজে পাবো না। এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা কাস্টম লিংকে ক্লিক করব। এখানে এসে ইউআরএল এর জায়গায় আমি এটা দিয়ে দিব এবং টেক্সট এর জায়গায় আমি প্রাইভেসি পলিসি এটা বসিয়ে দিব এবং অ্যাড টু মেনুতে ক্লিক করব। এটা চলে এসেছে। আমরা একইভাবে এটাকেও ইউআরএল হ্যাশট্যাগ দিয়ে দিব এবং এখানে এসে আমি এটাকে বসিয়ে দেব কুকি পলিসি এবং অ্যাড টু মেনুতে ক্লিক করব, তাহলে দুটাই এখানে চলে আসবে। এবং আবার আমি এটাকে সেভ মেনুতে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটের যেই ব্যাকএন্ডের যে সাজানো গুছানোর কাজ, এগুলো মোটামুটি শেষ। আমাদের আরেকটি ছোট কাজ আছে, সেটা হলো আমি সেটিংস থেকে রিডিং এ চলে যাব। এখান থেকে ইউর লেটেস্ট পোস্ট এটাকে সিলেক্ট না করে স্ট্যাটিক্স পেজ এটাকে সিলেক্ট করব এবং হোম পেজে আমি কোন পেজটাকে দেখাতে চাচ্ছি সেটাকে এখানে সিলেক্ট করে দিব। অবশ্যই হোম পেজে আমি হোম পেজটাকে দেখাতে চাচ্ছি, আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। তো ফাইনালি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের সাজানো গোছানোর কাজ শেষ। এখন আমরা ডিজাইনের দিকে চলে যাব। আমরা শেষবারের মতো আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখে নেই। এই যে দেখুন ফুটারটা কিন্তু চলে গেছে, কারণ ফুটার
আমি ক্রিয়েট করেছি ঠিকই, বাট ফুটার কিন্তু আমি এখন পর্যন্ত ডিজাইন করিনি। এই সাদামাটা একটা ওয়েবসাইটকে আমরা এই রকমের একটি ওয়েবসাইটে রূপান্তর করব। এর জন্য প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের ওয়েবসাইটের জন্য এই রকমের একটি সুন্দর হেডার তৈরি করে নিব। হেডার তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আমরা চলে যাব হচ্ছে এই অপশনে, ইউএই বা এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। এখান থেকে আমরা হেডার এন্ড ফুটার বিল্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আমরা হেডার এবং ফুটার গুলোকেই ডিজাইন করব। এখানে আসার পর অ্যাড নিউতে ক্লিক করব। একটি আমরা নাম দিয়ে দিব, সেটা হবে হেডার এবং টাইপ অফ টেমপ্লেট। এই হেডারটাকে আমরা কি হিসাবে দেখতে চাই, এখান থেকে অবশ্যই এটাকে আমরা হেডার সিলেক্ট করে দিব। ডিসপ্লে অন, এটা ইন্টায়ার ওয়েবসাইটে, আমরা পুরো ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি। ইউজার রোল, এটা অল থাকবে, মানে এই হেডারটা আমাদের ওয়েবসাইটে যে কেউ দেখতে পারবে। তো এই তো এতটুকু পর্যন্ত দিয়ে আমরা আর তেমন কিছু করব না, আমরা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিব। আমরা অ্যাড নিউতে আবার ক্লিক করব এবং এইখানে আমরা লিখব হচ্ছে ফুটার এবং টাইপ অফ টেমপ্লেট, এটাকে আমরা ফুটার সিলেক্ট করব। এটাকেও আমরা ইন্টায়ার ওয়েবসাইটে দেখাতে চাই এবং ইউজার রোল এটাকে সিলেক্ট করে দিব অল। এই তিনটা সিলেক্ট করে আমরা এটাকেও পাবলিশ বাটনে ক্লিক করে দিব। তো আমাদের ওয়েবসাইটে আমি যদি আবার এখানে আসি এলিমেন্টর হেডার এন্ড ফুটার, দেখবো যে আমাদের ওয়েবসাইটে হেডার এবং ফুটার দুইটা ক্রিয়েট করা আছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, দেখুন হেডার এবং ফুটার কোনোটাই কিন্তু নেই। তার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমি হেডারও ক্রিয়েট করেছি, ফুটারও ক্রিয়েট করছি। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হেডার, এখানে কিন্তু হেডার আছে, বাট আপনি কিছু দেখতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে হেডার তো আমরা ক্রিয়েট করেছি, বাট হেডার কিন্তু আমরা এখন পর্যন্ত ডিজাইন করিনি, যার জন্য আমাদের এই হেডারটাকে একেবারে সাদামাটা লাগতেছে এবং এই ফুটারটাকেও সাদামাটা লাগতেছে। তা আমি যখন এগুলোকে ডিজাইন করব আস্তে আস্তে কিন্তু এগুলো ভিজিবল হতে থাকবে। তো চলুন সেই কাজটা আমরা করি। প্রথমে হেডারটাকে ডিজাইন করব, এর জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব এবং এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে আমরা হেডারটাকে ডিজাইন করব, যার জন্য আমরা এখানে ক্লিক করব। এইটা হলো আমাদের এলিমেন্টরের ড্যাশবোর্ড। বাম পাশে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হচ্ছে এলিমেন্টরের উইজেট। উইজেট মানে হচ্ছে এক একটি অপশন, এখান থেকে আপনি কন্টেনার নিতে পারবেন, টাইটেল নিতে পারবেন, ইমেজ নিতে পারবেন, টেক্সট নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন, বাটন নিতে পারবেন এবং আরো অনেকগুলো অপশন নিতে পারবেন। এইটা হলো আমাদের ক্যানভাস, এইখানে আমরা ডিজাইন করব। এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্রাকচার। এখানে আমরা যে কাজগুলো করব সেগুলো লেয়ার বাই লেয়ার এখানে শো করা থাকবে। এবং উপরে আমরা যে বারটি দেখতে পাচ্ছি, এখানে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে এক্সপ্লেইন করে দেই। সেটা হলো এখানে ক্লিক করে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে পারি। এটা হলো সেটিংস অপশন, এটা হলো স্ট্রাকচার। এই যে এইটা আমি যদি ধরেন এটা এখান থেকে কেটে দেই, আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে এটা এখানে চলে আসবে। আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। তারপর এটা হলো হেডার, আমি কোন অপশনে এখন কাজ করতেছি সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর হলো সেটিংস অপশন, এটা হলো রেসপন্সিভ মোড। এখন আমরা যে মোডটা দেখতে পাচ্ছি সেটা হলো ডেস্কটপের জন্য। আপনি যদি ট্যাবলেটের জন্য কাজ করতে চান তাহলে এইভাবে কাজ করতে পারেন। আপনি যদি মোবাইল রেসপন্সিভে কাজ করতে চান তাহলে এইভাবে করতে পারেন। এখান থেকে কিছু অপশন আছে, এটা হলো প্রিভিউ চেঞ্জ। আপনি যে কাজগুলো করতেছেন সেটার একটা প্রিভিউ চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এইটা ছিল ওভারঅল একটি আইডিয়া। এখানে আরেকটি বিষয় জানার আছে, আপনি এলিমেটরে যে কোনো উইজেট নেবেন, সেই উইজেটকে কিন্তু তারা তিনটা ভাগে ভাগ করেছে। এক্সাম্পল ধরুন আমি এখান থেকে একটি টাইটেল নিচ্ছি, এই টাইটেলটাকে তারা তিনটা ভাগে ভাগ করেছে। প্রথমে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে হচ্ছে আমরা এই টাইটেলের মধ্যে কি ধরনের কন্টেন্ট দিব সেইটা আমরা এখানে বসাবো। তারপর এটা চাইলে আমরা হেডিং 1 2 3 4 5 যা ইচ্ছে রাখতে পারি। দ্বিতীয় অপশনটি হচ্ছে স্টাইল, এই টাইটেলের মধ্যে আমরা কি ধরনের স্টাইলিং করব, সেটা হতে পারে টাইপোগ্রাফি, সেটা হতে পারে স্ট্রোক, সেটা হতে পারে শ্যাডো, সেটা হতে পারে কালার। 3 নম্বর অপশনটি হচ্ছে অ্যাডভান্স, এখান থেকে আমরা এই টাইটেলের লেআউট নিয়ে কাজ করব, যেমন পেডিং, মার্জিন। আরো যদি আমরা নিচে আসি তাহলে মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মাস, রেসপন্সিভ, আরো অনেক অপশন আছে। তো এইভাবে আপনি এলিমেন্টরে যে কোনো উইজেট নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা উইজেটকেই তারা তিনটা ভাগে ভাগ করে। তো আশা করি আপনাদের এলিমেন্টর সম্পর্কে মোটামুটি একটি ধারণা এসেছে। তারপরও আমি যা যা কাজ করব আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব যে আমি কাজটা কেন করতেছি এবং কিভাবে করতেছি। তো এইটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য পেন আইকনে ক্লিক করতে পারি, রাইট বাটনে ক্লিক করব, এইখান থেকে আমরা ডিলিট করতে পারি, চাইলে কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, অথবা এই যে এইখান থেকেও ক্রস বাটনে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করতে পারি। ওকে ফাইন। এখন আমরা
এই হেডারটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য দেখুন এই হেডারটা কিন্তু তিনটা ভাগে ভাগ করা। এই পুরোটা হলো একটা হেডার এবং এই হেডারের মধ্যে তিনটা ভাগে ভাগ করা। প্রথম ভাগে আমাদের ওয়েবসাইটের লোগো থাকবে, দ্বিতীয় ভাগে আমাদের ওয়েবসাইটের মেনু থাকবে এবং তৃতীয় ভাগে আমি চাইলে এখানে একটি সার্চ অপশনও রাখতে পারি অথবা চাইলে একটি বাটন অপশনও রাখতে পারি। প্রথমেই আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে একটি কন্টেনার নিয়ে নিতে হবে। কন্টেনার চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন অথবা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে চাইলে কন্টেনার নিতে পারেন। তো আমরা একটি কন্টেনার এই যে নিয়ে নিলাম। কন্টেনার আমি নিয়েছি সেটা আমরা বুঝবো কিভাবে? এই যে দেখুন পার্পল কালারের একটি বর্ডার দেখা যাচ্ছে, এটা হলো আমাদের কন্টেনারের বর্ডার। এখন এই বর্ডারটাকে আমরা ফুল উইথ করে দিব। তারপর এটার ভিতরে আমরা আবার তিনটা কন্টেনার নিব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটি কন্টেনার নিব, এটা এখান থেকে আমরা ডুপ্লিকেট করব, 3 টাইম আমরা ডুপ্লিকেট করব। দেখুন এটা হলো আমাদের প্যারেন্ট কন্টেনার, এটাকে আমি দিতে পারি হচ্ছে হেডার এবং এগুলো সিরিয়াল বাই সিরিয়াল কন্টেনার 1, কন্টেনার 2 এবং কন্টেনার 3। এই তিনটা কন্টেনারের প্যারেন্ট কন্টেনার হলো এই কন্টেনার। এই কন্টেনারের ভিতরেই হচ্ছে এই তিনটা কন্টেনার। আপনারা খেয়াল করতেছেন যে কন্টেনারগুলো কিন্তু উপরে উপরে বা নিচে নিচে চলে এসেছে, বাট আমার দরকার পাশাপাশি। যার জন্য এই তিনটা কন্টেনারকে আমি যদি কিছু বলি তাহলে কিন্তু তারা মানবে না, কারণ তার একটি প্যারেন্ট কন্টেনার আছে, সেটা হলো এই হেডার, যেইটার ভিতরে এই তিনটা কন্টেনার আছে। তো আমি নর্মালি কি করব, তাকে বলবো যে তোমার ভিতরে যে তিনটা কন্টেনার আছে তাদেরকে তুমি পাশাপাশি দিয়ে দাও, কারণ আমার পাশাপাশি ডিজাইনের প্রয়োজন। এর জন্য এই কন্টেনার, এই মেইন কন্টেনারের যে লেআউট অপশন আছে এটাকেও কিন্তু তিনটা ভাগে তারা ভাগ করেছে। দেখুন লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স সবগুলোতে কিন্তু তিনটা ভাগে আপনারা ভাগ দেখবেন। আমরা যখন কন্টেনার নিয়ে কাজ করব তখন প্রথম অপশনটা লেআউট থাকবে, আমরা যখন অন্য কোনো উইজেট নিয়ে কাজ করব তখন সেটা কন্টেন্ট থাকবে। তো আমরা চলে আসবো নিচে ডিরেকশনের এখানে, আমরা এটাকে রো হরিজন্টাল করে দিব, তার মানে তিনটা পাশাপাশি চলে এসেছে। প্রথম কন্টেনারে আমরা লোগোটা বসাবো। এর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, সার্চ, এখানে আমরা সার্চ করব লোগো। এখানে এই যে দেখুন সাইট লোগো চলে এসেছে, আমরা এইটাকে এখানে জাস্ট বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখন আমরা উইজেট নিয়ে কাজ করতেছি, তাহলে প্রথমে আমাদের থাকবে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের অপশনে দেখুন সাইট লোগো, এখানে আমাদেরকে বলতেছে আমি কি কাস্টম ইমেজ অ্যাড করতে চাই। ইয়েস, আমি কাস্টম ইমেজ অ্যাড করতে চাই। তো ইমেজ, আমি চুজ ইমেজ এখানে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, আমি যে লোগোটা আছে সেই লোগোটাকে দেখিয়ে দিব, ওপেন ফাইলে ক্লিক করব এবং আমাদের ফাইনালি লোগোটা এখানে ওপেন হয়ে যাবে। তো এটাকে আমরা একটু অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমরা একটু নিচে এসে এটাকে সেন্টার করে দিব এবং এটাকে আমি এখানে ক্লিক করব, এটাকে লেফট অ্যালাইন করে দিব, তাহলে এটা লেফটে চলে আসবে। এখানে দেখুন এটা কিন্তু লেফটে আছে। এখন আমি এটাকে পাবলিশ করে দেই। পাবলিশ করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসব। আমরা লাস্ট বার আমাদের ওয়েবসাইটটাকে এই রকমের দেখেছিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের লোগোটা কিন্তু এখানে চলে এসেছে সেম টু সেম। তারপর আমরা যে মেনুগুলো ক্রিয়েট করেছিলাম সেই মেনুগুলো আমরা অ্যাড করব এইখানে। এর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, এখানে লিখবো হচ্ছে মেনু, নেভিগেশন মেনু, এটাকে আমরা ধরে মাঝখানে বসিয়ে দিব। দেখুন মেনু অপশন, এটা ফুটার মেনু সিলেক্ট করা আছে, আমরা এটাকে হেডার মেনু সিলেক্ট করে দিব, তাহলে হেডারের জন্য যে মেনুগুলো আমরা বা পেজগুলো ক্রিয়েট করেছি সেগুলো এখানে চলে আসবে। তারপর আমরা চাইলে একটি সার্চ আইকন দিতে পারি, আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে আইকন। আইকনটাকে আমরা এখানে বসিয়ে দিব, যে আইকনটা এখানে চলে এসেছে। এখন আইকন লাইব্রেরি থেকে আমরা সার্চ, এই যে সার্চের অনেকগুলো আইকন আছে, আমরা কোনটা দিতে পারি, এইটা দিয়ে এটাকে ইনসার্ট করে দিব। সার্চ আইকনটা এখানে চলে এসেছে। তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে ফেলেছি, এখন এইগুলোকে আমরা কাস্টমাইজ করব। লোগো ঠিক আছে, এখন লোগো দেখুন, লোগোর যে বক্সটা আছে সেটা কিন্তু অনেক জায়গা নিয়ে নিয়েছে, বাট লোগোটা কিন্তু এতটুকু পর্যন্ত, যার জন্য এইটা কিন্তু ঠিকভাবে ফিট হতে পারতেছে না। তো আমরা এটাকে কি করতে পারি, আমরা এইটাকে বলবো যে তুমি কিছুটা জায়গা কম নাও। আমরা এটা পার্সেন্টেজে সিলেক্ট করে এইটাকে 20% এর মধ্যে নিয়ে আসবো। আমি তাকে বলবো যে তুমি 20% জায়গা নাও, তোমার এত বেশি জায়গার প্রয়োজন নেই। এইখানেও কিন্তু এইটা দেখুন অনেকটুকু জায়গা খেয়ে ফেলেছে, আমি তাকেও বলবো পার্সেন্টেজে সিলেক্ট করব এবং একে বলবো যে তুমি 20% জায়গা নাও। বলার পর দেখুন সে 20% জায়গা নিয়েছে এবং সে 20% জায়গা নিয়েছে, তাহলে বাকি থাকে 60% জায়গা সে তার জন্য নিয়ে নিয়েছে। এখন এইগুলোকে আমরা চাইলে
সেন্টার করে দিতে পারি এবং এটাকে আমরা এখান থেকে স্টাইল থেকে রাইট অ্যালাইন করে দিব। এইটাকে আমরা কন্টেন্ট থেকে লেআউট থেকে এটাকে চাইলে সেন্টার করতে পারি, লেফট করতে পারি এবং এইখান থেকে আমরা সবগুলোকে সেন্টার করে দিব। সরি, সবগুলোকে সেন্টার করে দিব এবং এগুলো ফাইনালি সেন্টারে চলে আসবে। তো এইটাকে নিয়ে আমরা একটু কাজ করি, সেটা হলো এই অরেঞ্জ কালার কোডটাকে আমি প্রথমে কপি করে নিই। এটা হলো আমাদের অরেঞ্জ কালার কোড। আইকনের প্রাইমারি কালার থাকবে হচ্ছে অরেঞ্জ কালার। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে 2 মিনিটের সময় চেয়ে নিচ্ছি। আপনার চেয়ে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে, তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না। আমি গত 7 বছর ধরে ইউটিউবে কাজ করেছি। এই সময় অনেক ভুল করেছি, অনেক কিছু শিখেছি, আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন। তাই যারা সত্যি ইউটিউবে কেরিয়ার শুরু করতে চান, তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি। একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন, কিভাবে চ্যানেল গ্রো করবেন, কিভাবে টাকা ইনকাম করবেন, সবকিছুই ধাপে ধাপে শেখানো হবে। এই কোর্সে আপনি যা শিখবেন, কিভাবে সঠিকভাবে ভিডিওর প্ল্যান করবেন, কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট আপ করবেন, কিভাবে ভিডিওর আপলোড ও এসইও করবেন যাতে ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেশি থাকে, কিভাবে এআই টুল ব্যবহার করে চটজলদি থাম্বনেল, টাইটেল, ট্যাগ ও ডেসক্রিপশন লিখবেন, কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি, যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক করবে না আর কিভাবে এড়িয়ে যাবেন, কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, আর সবচেয়ে বড় কথা মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখানো হবে এই কোর্সে। এই কোর্সটি শুধু টিউটোরিয়াল না, এটা আপনার ইউটিউব ক্যারিয়ারের জন্য একটি রোড ম্যাপও হতে পারে। যারা সিরিয়াসলি কোর্সটি করতে আগ্রহী, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এনরোল করতে পারেন, অথবা কোনো ধরনের এনকোয়ারি থাকলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। তাই দেরি না করে এখনই জয়েন করুন আর ইউটিউবে নিজের ক্যারিয়ার শুরু করুন। এটার সাইজটাকে আমি 35 করে দেই এবং হোভার করলে এটা ব্ল্যাক কালার হবে। এই যে এইভাবে আমরা নেভিগেশন মেনুর প্যান আইকন এখানে ক্লিক করব, লেআউটে ক্লিক করব। এটা হরিজন্টাল থাকবে, আমরা চাইলে ভার্টিক্যাল দিতে পারি, চাইলে এক্সপান্ড দিতে পারি, চাইলে ফ্লাই আউট দিতে পারি। হ্যাঁ, এক একটার কিন্তু এক এক ধরনের কাজ। আমরা যদি এক্সপান্ডে ক্লিক করি, খেয়াল করুন যখন এখানে ক্লিক করব তখন মেনুগুলো এইভাবে এক্সপান্ড হবে। তো হরিজন্টালি ঠিক আছে আমাদের ডিজাইন অনুযায়ী। তারপর আমরা চলে যাব স্টাইল অপশনে। স্টাইল থেকে আমরা পেডিং, মার্জিন এইগুলো এখান থেকে দিয়ে দিতে পারি, বাট এগুলো যা আছে মোটামুটি এনাফ। আমি চলে আসবো টাইপোগ্রাফির এইখানে এসে আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিব, সেটা হবে পপিন্সটাকে সিলেক্ট করে দিলাম। এখন ফন্ট ফ্যামিলি চাইলে সাইজটাকে আমরা ছোট বড় এইভাবে করতে পারি। আমি 18 দিয়ে দিই অথবা 16 দিয়ে দিই, এখানে ছোট আছে। এবং উইথ এইটাকে মিডিয়াম করে দিব অথবা এটাকে নর্মাল করে দেই, যেখানে নর্মাল আছে। তারপর এটাকে ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট, লেটার হাইট, ওয়ার্ড স্পেসিং, হ্যাঁ সবগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তারপর টাইপোগ্রাফির কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা টেক্সট কালার দিব হচ্ছে ব্ল্যাক কালার। এখানে দেখুন ব্ল্যাক কালার দেওয়া আছে, আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিব। তারপর হুভার ওভার করলে এইটা কি কালার হবে, এটাকে আমি হুভার ওভার করলে অরেঞ্জ কালার দিতে যাচ্ছি। এই যে খেয়াল করুন আমি যখন যে কোনো একটা মেনুর উপর আমার মাউসটা নিচ্ছি, এটা কিন্তু অরেঞ্জ কালার হচ্ছে। এখন যে কোনো একটি পেজ যখন অ্যাক্টিভ থাকে, হ্যাঁ ধরুন আমরা এখন হোম পেজের মধ্যে আছি, তাহলে হোম পেজটা কিরকমের থাকবে। আমি এখন অ্যাবাউট আস পেজের মধ্যে আছি, অ্যাবাউট আস লেখাটা কি কালার থাকবে, সেটা হলো অ্যাক্টিভের এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। যখন একটি পেজ অ্যাক্টিভ থাকবে তখন সেটার কালার আমি দিতে চাচ্ছি হচ্ছে রেড কালার দিয়ে দিই। রেড কালার থাকুক। যখন একটি পেজ যখন অ্যাক্টিভ থাকবে তখন সেটাকে রেড কালার দিয়ে আমরা ইন্ডিকেটর করব। আচ্ছা, আমাদের মোটামুটি হেডার কাজ শেষ। আমরা এটাকে পাবলিশ করি, দেখি আমাদের হেডারটা কি রকমের হয়েছে। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, পেজটাকে রিফ্রেশ করি। তো এইটা হচ্ছে আমাদের হেডার। আচ্ছা, আমরা একটা পেজ কিন্তু মিস করে ফেলেছি, সেটা হলো ব্লগ পেজ। তো ব্লগ পেজটা আমরা আগের মতোই পরবর্তীতে সেখানে অ্যাড করে দিব। আমি আবার পেজটাকে রিফ্রেশ করব, তাহলে ব্লগ পেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এই টেক্সটটা আমি আরেকটু বড় করে দিতে চাচ্ছি, এর জন্য আমি আবার পেন আইকনে ক্লিক করব। আচ্ছা, এগুলো আমার আপাতত দরকার নেই। আমি পেন আইকনে ক্লিক করব, স্টাইল থেকে আমি চলে যাব টাইপোগ্রাফি, এইখান থেকে এটাকে আমি 18 করে দিব। 18 করে দিয়ে আমি
এখন আপাতত পাবলিশ করে দেখি। এই যে এটা কিছুটা এই রকমের থাকবে, হ্যাঁ। তো এখন মোটামুটি ঠিক আছে, আমাদের হেডারটা মোটামুটি ভালো লাগতেছে। তো আমাদের হেডারের কাজ মোটামুটি শেষ। তারপর আমরা এই হিরো সেকশনটাকে ক্রিয়েট করব। এর জন্য আমরা এখান থেকে এক্সিট নিব। আমাদের যেহেতু হেডারের কাজ শেষ, আমি চলে যাব হচ্ছে পেজেস অপশন। এখন বাকি যে কাজগুলো হবে সবগুলো কাজ কিন্তু আমাদের হোম পেজের মতো হবে, ঠিক আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এর জন্য আমরা হোম পেজটাকে এডিট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তাহলে এটা এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে যাবে। সেম ভাবে আমরা এখানে একটি কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার জন্য আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি। এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে, এটা আমি আপাতত কেটে দিচ্ছি। এখান থেকে অনেকগুলো অপশন নিতে পারি। আমরা চাইলে এইভাবে 2 খণ্ডের নিতে পারি, চাইলে এইভাবে নিতে পারি, চাইলে এইভাবে 4 খণ্ডের নিতে পারি, 3 খণ্ডের নিতে পারি, হ্যাঁ। চাইলে এই স্টাইলগুলো কিন্তু আমরা এখানে ফলো করতে পারি। তো আমার ডিজাইনটা যেহেতু 2 খণ্ডে হবে, খেয়াল করুন। এর জন্য আমি এইটাকে সিলেক্ট করি এবং এটাকে আমি ফুল উইথ করে দিই, পাবলিশ করে দিচ্ছি। তো এইখানে দেখুন আমাদের যে হিরো সেকশনটা আছে এটাও কিন্তু 2 ভাগে ভাগ করা, যার জন্য আমরা এখানে 2 ভাগে 2 পাশে 2টি কন্টেনার নিয়ে নিয়েছি। লেফট পাশে আমাদের কন্টেন্ট গুলো থাকবে এবং রাইট পাশে আমাদের যে ইমেজটা সেই ইমেজটা এখানে থাকবে। তো প্রথমেই আমরা লেফট পাশে আরো একটি কন্টেনার নিব। এইটাকে আমরা ডুপ্লিকেট করব, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। তো লেফট পাশে আমাদের 3টা কন্টেনার আছে এবং রাইট পাশে আমাদের একটি কন্টেনার আছে। এখন এই 3টা কন্টেনারের সবার উপরের যে কন্টেনারটি আছে সেখানে আমরা কিছু লেখা লিখব। হ্যাঁ, এখানে চাইলে আমি 2টা কন্টেনারও রাখতে পারি। এখন এটাকে আমি ডিলিট করে দিই। আমাদের এখানে 2টা কন্টেনারই এনাফ। তো প্রথমেই আমরা এখানে নিয়ে আসবো একটি টাইটেল। এইখানে আমরা লিখে দিব এই লেখাটা, সিম্পল কন্টেন্ট ডিজাইন, এই লেখাটা থাকবে। এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইল অপশন, এখান থেকে টাইপোগ্রাফি, রোবোটো আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে পপিন্স। আমরা এটার লেখাটা একটু ছোট করে দিব, এতটুকু 20%, ঠিক আছে। এখন এইটাকে আমরা নর্মাল করে দিব। হ্যাঁ, এখানেও দেখুন নর্মালি আছে। আর বাকি সবকিছু সেম থাকবে। হেডিং এটা লেফট লাইন থাকুক। তারপর হচ্ছে কালারটা আমরা হচ্ছে অরেঞ্জ কালার দিব। এখান থেকে আমরা অরেঞ্জ কালার দিব। আচ্ছা, এই কাজটাকে আমরা আরেকটু সহজ করতে পারি। সেটা কিভাবে? এই যে দেখুন বারবার আমি ফন্ট সিলেক্ট করতেছি, বারবার কালার সিলেক্ট করতেছি। এটাকে আমরা আগে একটু সেভ করে নিই, হ্যাঁ। তো এর জন্য আমি এই যে সেটিংস অপশনে ক্লিক করব। প্রথমে গ্লোবাল কালারস এখানে ক্লিক করব। প্রাইমারি যে কালারটা, আমাদের প্রাইমারি কালার হচ্ছে অরেঞ্জ কালার, এটা আমরা সিলেক্ট করে দিব। সেকেন্ডারি কালার এটাকে আমি এই কালারটা রাখতে চাচ্ছি, মানে হচ্ছে যে আমার যেই হেডিং গুলো আছে সবগুলো হেডিং এই কালার হবে, হ্যাঁ। আর হচ্ছে টেক্সটটাকে আমি এটাকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। আমরা ব্যাকে আসব, গ্লোবাল ফন্টে ক্লিক করব। প্রাইমারি ফন্ট এটা রোবোটোনা, এটা থাকবে হচ্ছে পপিন্স, এটা 24 থাকবে। এটা থাকবে এক্সট্রা বোল্ড। এটা মূলত হচ্ছে প্রাইমারি ফন্ট, যেটা সেটা হলো মূলত হচ্ছে যে আপনার যে হেডিং গুলো আছে। সেকেন্ডারি ফন্ট হচ্ছে যে সাব হেডিং গুলো আছে, এটাও থাকবে হচ্ছে পপিন্স। এইটা থাকবে হচ্ছে 20 পিক্সেল বা 22 পিক্সেল এবং এইটাকে আমি মিডিয়াম করে দিব। এবং টেক্সট যেটা, হ্যাঁ, যেটা টাইপোগ্রাফিতে থাকবে সেটাও আমি পপিন্স করে দিব। এবং নর্মালি হচ্ছে এটা 18 পিক্সেল থাকবে এবং এটাকে আমি একেবারে লাইট করে দিব। এখন আমি এটাকে সেভ চেঞ্জ করে দিব। আমার এখানে মোটামুটি কাজ শেষ, আমি এটাকে ক্লোজ করে দিব। এখন এখানে আমি একটি টাইটেল নিয়ে আসব। টাইটেল নিয়ে আসার সাথে সাথে দেখুন এইটা কিন্তু আমার আলাদা করে কোনো টেক্সট অ্যাড করতে হয়নি বা ফন্ট অ্যাড করতে হয়নি, কালার অ্যাড করতে হয়নি। এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে গ্লোবাল ফন্ট বা গ্লোবাল কালারের কাজ। আপনারা চাইলে এটা আগে থেকেই কাজটাকে সহজ করার জন্য এটাকে অ্যাড করে নিতে পারেন। এখন আমি এখানে লিখে দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি চাইলে এটাকে যদি আরেকটু বড় করতে চাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এতটুকু মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে আমি কাস্টম কিছু টেক্সট এখানে দিয়ে দিব।
এর জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটি টেক্সট এডিটর এখানে এনে ছেড়ে দিব। চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, অথবা লাইট থেকে এটাকে আমরা নর্মাল করে দিতে পারি। তো এটাকে আমরা পাবলিশ করে দিব এবং আমরা ফাইনালি আমাদের ওয়েবসাইটে এসে যদি ডিজাইনটাকে রিফ্রেশ করি তাহলে আমরা এটাকে এইভাবে দেখব। আমরা চাইলে এই টাইটেলটাকে আরেকটু বড় করে দিতে পারি, এখান থেকে টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা চাইলে আরো বড় করে দিতে পারি। এখন আমাদের বাম পাশে ইমেজ দিয়ে দিতে হবে। এটা যদিও একটা অ্যানিমেশন ইমেজ বা গিফ ফাইল, তো এই ধরনের ইমেজ আমরা অ্যাভয়েড করব আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য, কারণ এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পারফরমেন্স ড্রপ করে আমাদের ওয়েবসাইটে। আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ইমেজ উইজেটটাকে ডান পাশে এনে ছেড়ে দিই। তারপর চুজ ইমেজ, সিলেক্ট ফাইল, এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব, ইমেজটা এখানে চলে এসেছে। তো আমরা এই দিকে যে কাজগুলো করতে পারি, ইমেজ রেজুলেশন এটাকে ফুল করে দিব, আর বাকি সবকিছু সেম থাকবে। আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিই। এখানে এসে পেজটাকে রিফ্রেশ করব, এই যে আমাদের ওয়েবসাইটটা এই রকমের দেখাবে। তো দেখুন এটার কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক নাই। আমরা এটার অ্যালাইনমেন্টের কাজ করব। আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসব এবং এখানে এটাকে সিলেক্ট করে এটাকেও আমরা সেন্টারে নিয়ে আসবো। এখন দেখি এটা কেমন লাগে আমাদের ওয়েবসাইটে। যদিও উপর দিক দিয়ে অনেকটুকু স্পেস ফাঁকা আছে, আমাদের এত ফাঁকার দরকার নেই। আমরা এখান থেকে এটাকে 30 করে দিব, বটম থেকে 30 এবং টপ থেকে 30 করে এটাকে সেভ দিয়ে দিব। অথবা চাইলে, আচ্ছা দেখি এটা কতটুকু স্পেস কমায়। আমরা আরো কিছুটা কমাবো, আমরা এটাকে 20 করে দিব এবং বটম থেকেও এটাকে 20 করে দিব। তো এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইটেল সেটার কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেই রকমের একটি বাটন অ্যাড করব, একটি না দুটি বাটন অ্যাড করব। তো দুটি বাটন অ্যাড করার জন্য আমরা চলে আসবো নিচে। তো পাশাপাশি দুটি কন্টেনার আমি বসিয়ে নিয়েছি। এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি বাটন এনে ছেড়ে দিব। তো বাটনটা এই যে দেখুন এক্সপ্লোর মোর লেখা আছে। হ্যাঁ, আমরা টেক্সট ক্লিক হেয়ার, এখানে আমরা এক্সপ্লোর মোর দিয়ে দিব। লিঙ্কের এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব। আপনি চাইলে যে কোনো বাটনে অ্যাকচুয়ালি যে লিঙ্কটা আপনি অ্যাড করতে চান সেই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন। যদি বাটনে কোনো আইকন অ্যাড করতে চান তাহলে আইকন লাইব্রেরি থেকে আপনি দিয়ে দিতে পারেন। বাটন আইডি এখান থেকে চাইলে আপনি বাটন আইডিও দিয়ে দিতে পারেন। তো আমরা চলে যাব স্টাইল অপশন। স্টাইল অপশনে এসে, আচ্ছা এটা হোভার করলে কোনো কালার হচ্ছে? হ্যাঁ, হোভার করলে এটা রয়্যাল ব্লু কালার হয়ে যাচ্ছে। টেক্সট কালারটা সাদাই থাকবে। টেক্সট কালার আমরা সাদা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ থাকবে না। কালার এইখানে এসে এই যে এইখানে কাস্টম এখানে ক্লিক করি, তাহলে এই যে সেকেন্ডারি যে কালারটা আমরা চুজ করেছিলাম সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। এখন এটা তো হলো নর্মাল অপশন। আমরা যদি হোভারে ক্লিক করি, টেক্সট কালার এখানেও সাদা থাকবে এবং যেই এখানে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এইখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব, অথবা চাইলে আমরা আরো একটু ডিপ কালার দিয়ে দিতে পারি। এখন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে আমরা চাইলে এটাকে অ্যানিমেশন করাতে পারি। যদি এখানে অ্যানিমেশন নেই, আমরা আর অ্যানিমেশন এটাকে করাবো না। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ডারি অপশন অথবা টেক্সট এক্সপ্লোর মোর। তারপর আমরা স্টাইল থেকেই আরো কিছুটা নিচে চলে আসব। এখান থেকে বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিব হচ্ছে 15, মানে বর্ডারের যে রাউন্ড শেপটা সেটা আমরা কত দিতে চাচ্ছি সেটা। তারপর হচ্ছে আমরা পেডিং দিব। পেডিং আমরা টপ থেকে দিব হচ্ছে 15, বটম থেকেও 15 এবং লেফট রাইট থেকে হচ্ছে 20 পিক্সেল করে, 20 পিক্সেল করে। এখন এটাকে আমরা পাবলিশ করি। পাবলিশ করে আমাদের ওয়েবসাইটে এসে দেখি যে বাটনটা অ্যাকচুয়ালি দেখতে কি রকমের হয়েছে। না, এটা আরেকটু রেডিয়াস দিতে হবে, সেটা হবে বর্ডার রেডিয়াস আমি দিব হচ্ছে 30 এবং টপ থেকেও আমি দিব হচ্ছে 20, বটম থেকেও 20। পাবলিশ করে দেই। এই বাটনের চেয়েও কিন্তু আমাদের বাটনটা আরো বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন আমরা এই বাটনটা অ্যাড করব। এই বাটনটা অ্যাড করার জন্য আমরা সিম্পলি, আচ্ছা এইটাকে, এই কন্টেনারটাকে সিলেক্ট করব এবং লেআউট থেকে আমরা এটাকে সেন্টারে করে দিব, তাহলে এটা মাঝামাঝি চলে আসবে। এখন এইটাকে আমরা আবার ওয়ান টাইম ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে যেটা ফাঁকা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। এখন আমরা চাইলে এখানে লিখে দিতে পারি হচ্ছে শো ভিডিও। আমরা চাইলে এখানে একটি আইকন দিয়ে দিতে পারি। আচ্ছা, এটার কালারটা, টেক্সট কালারটা
হবে এই কালার, টেক্সট কালারটা দেব হচ্ছে প্রাইমারি কালার, এবং এইটা দেব হচ্ছে আমরা সাদা কালার। তাহলে দেখুন এই যে, আচ্ছা হুবারটা, এটা কি হুবার হচ্ছে না, এটা হুবার হচ্ছে না, তাহলে আমরা হুবারটাকে অফ করে দেব, হুবারটাকে আমরা অফ করে দেব। এখান থেকেও এই কালারটাকে আমরা অফ করে দেব, তাহলে এটা আর হুবার হবে না। এখন আমরা একটি আইকন অ্যাড করব, এই যে ভিডিও আইকনটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কন্টেন্টে চলে যাব, আইকন লাইব্রেরি থেকে আমরা এখানে দেখি ভিডিও আইকন আছে কিনা। যদিও ভিডিওর এই আইকনটি নেই, আমরা এইখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারি। ধরেন এই আইকনটাই নিলাম, আইকন স্পেসিং, আমরা আইকন স্পেসটাকে বাড়িয়ে দিলাম। আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা বর্ডার, বর্ডার থেকে আমরা বর্ডার টাইপ দিব হচ্ছে সলিড। এটাকে আমরা বর্ডার কালার দিব হচ্ছে প্রাইমারি কালার, এবং বর্ডার রেডিয়াস দিব হচ্ছে এইটা, এবং বর্ডার উইথ দিব আমরা 1 পিক্সেল। আমরা এখানে ক্লিক করি, কন্টেন্ট থেকে আইকন স্পেসিংটাকে আরেকটু বাড়িয়ে দেই। আচ্ছা আপাতত আমরা এটাকে পাবলিশ করি, পাবলিশ করে আমরা আমাদের ওয়েবসাইটে দেখি যে আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখাচ্ছে। আমাদের হিরো সেকশনের কাজ শেষ, আমরা এখন এই অপশনটাকে ক্রিয়েট করব। এইটা মূলত হচ্ছে ব্র্যান্ডিং বা প্রমোশন, বা বলতে পারেন যে এই ওয়েবসাইটটা মূলত কোন কোন কোম্পানির সাথে কাজ করেছে, যেই কোম্পানিগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে ফিচার করতে চান সেইগুলোকে আমরা এখানে অ্যাড করব। তো এইটা অ্যাড করা খুবই সিম্পল। আমরা চলে আসবো আরো একটু নিচে, এখান থেকে এসে আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটা কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দিব, এবং এটাকে আমরা ফুল উইথ করে দিব। ফুল উইথ করে দেওয়ার পর আমরা আরো কিছু কন্টেনার এটার মধ্যে নিয়ে আসব। যেমন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5। এটাকে প্রথম অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটাকে একবারে 0 করে দিব। তারপর এখান থেকে আমি 5 টাইম এটাকে ডুপ্লিকেট করব, 1 2 3 4। এখান থেকেও আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। এখন এই 5টা কন্টেনারের মেইন কন্টেনারটাকে ধরে আমরা লেআউট থেকে এটাকে রো করে দেব, তাহলে 5টা পাশাপাশি চলে আসে। এখন প্রতিটাতে আমি জাস্ট এই ইমেজগুলো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার জন্য আমি চলে যাব আবার প্লাস আইকনে, এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করব, চুজ ইমেজ। আমি 1 2 3 4 5, হ্যাঁ 5টাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে আমাদের কোনটা, প্রথমে যে কোনো একটা, এটা তো আর আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিব না, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর আবার প্লাস আইকনে যাব, এখান থেকে ইমেজ, চুজ ইমেজ আমরা সিলেক্ট করে দিব। বসিয়ে দেওয়ার পর এই পুরো কন্টেনারটাকে আমরা সিলেক্ট করব। আমরা অ্যাডভান্সে চলে যাব, আমরা এটাতে পেডিং দিব। হ্যাঁ, টপ থেকে আমরা পেডিং দেব 30 পিক্সেল, এবং বটম থেকে পেডিং দেব আমরা 50 পিক্সেল, এবং এটাকে পাবলিশ করব। পাবলিশ করে আমরা আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে এই যে দেখুন এটাও কিন্তু এইভাবে এখানে চলে এসেছে। আচ্ছা তারপর আমাদের পরের অপশনের কাজ, এখানে আমাদের কয়টা কন্টেনার লাগবে, 1টা কন্টেনার, 2টা কন্টেনার এবং 3 নাম্বার কন্টেনার, এবং এই 3টা কন্টেনারের মধ্যে আমরা আবার 3টা কন্টেনার নিব। আচ্ছা চলুন আমরা এটাকেও করে ফেলি। এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব, একটি কন্টেনার নিব এখানে, সেটা থাকবে অবশ্যই ফুল উইথ, এটার পেডিং মার্জিন আমরা একেবারে 0 করে দিব। আবার প্লাস আইকনে যাব, আরেকটি কন্টেনার নিব, এটাকেও অ্যাডভান্স থেকে পেডিং মার্জিন 0 করে দিব। আচ্ছা এইটার চাইলে আমরা একটি নাম দিতে পারি, এটা আমাদের হচ্ছে হোয়াট উই ডু, তার মানে হচ্ছে এটা আমাদের একটি সার্ভিস এরিয়া। তো এই কন্টেনারের আমরা একটি নাম দিই হচ্ছে SERVICE সার্ভিস, যাতে করে আমি পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি। এবং এইটার আমরা একটি নাম দেব হচ্ছে প্রমোশন, যে কোনো একটা দিতে পারি, এবং এইটার একটি নাম থাকবে হচ্ছে হিরো। আচ্ছা এটা হবে আমাদের সার্ভিস কন্টেনার। তো এটার ভিতরে আমি একটা কন্টেনার নিয়েছি। আমাদের এখানে কয়টা কন্টেনার প্রয়োজন, 2টা এবং 3টা। এই 3টার মধ্যে 3 নাম্বার কন্টেনারের মধ্যে আমাদের আরো 3টা কন্টেনারের প্রয়োজন এইভাবে। এর জন্য আমি এই 3 নাম্বার কন্টেনারের মধ্যে আরো 3টা কন্টেনার নিব, এটাকে আমরা অ্যাডভান্স থেকে পেডিং মার্জিন 0 করে দিব। এটাকে আমরা 2বার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে দেওয়ার পর এই 3টা কন্টেনারের প্যারেন্ট কন্টেনার হলো লাস্টের এই কন্টেনারটা, এটাকে আমরা লেআউট থেকে এটা ডিরেকশন আমরা হরিজন্টাল করে দেব। তাহলে দেখুন এই যে পাশাপাশি কিন্তু চলে এসেছে। হয়তো আপনারা বিষয়টা বুঝতেছেন না, বাট আমি যখন ডিজাইনগুলো করব তখন আপনারা দেখবেন যে এই বিষয়গুলো একেবারে ইজি। তো প্রথমে আমি এখানে একটু পেডিং মার্জিন দিয়ে দিই। আমরা টপ থেকে পেডিং দেব হচ্ছে 30, এবং বটম থেকে পেডিং দেব হচ্ছে 30। এখন
অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে মার্জিন এবং পেডিং এর মধ্যে পার্থক্য কি। দেখুন, আমি যখন কোনো একটা কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের ভিতরে যখন আমার কোনো স্পেসের প্রয়োজন পড়ে তখন সেটা আমি পেডিং দিব। কন্টেনারের বাইরে আমার যদি কোনো স্পেসের প্রয়োজন পড়ে তখন সেটাকে আমি মার্জিন হিসেবে ধরে নিব। তো আশা করি বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে। তো এখন আমার কন্টেনারের ভিতরে পেডিং এর প্রয়োজন, যার জন্য আমি এখানে 50 দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখান থেকে কিন্তু 50 পিক্সেলের মতো গ্যাপ চলে এসেছে এবং নিচেও এই যে এই কন্টেনার এবং এই বর্ডার লাইনের মাঝখানে আমি 50 পিক্সেল গ্যাপ দিব। 50 পিক্সেল গ্যাপ চলে এসেছে, আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এখন এইখানে আমাদের লেখা হচ্ছে হোয়াট উই ডু, এটা আমি এখানে নিয়ে আসবো। আমি প্লাস আইকনে ক্লিক করব, একটি টাইটেল, এটা সেন্টারে থাকবে, এখানে থাকবে হোয়াট উই ডু। এইটা আমি হচ্ছে টাইপোগ্রাফিতে ক্লিক করব, টাইপোগ্রাফিতে ক্লিক করব এবং সেকেন্ডারি হিসেবে থাকবে এইটা। আমি টাইপোগ্রাফিতে ক্লিক করার পর স্টাইল সবগুলো থাকবে আপার কেস। এই যে দেখুন, এখানে সবগুলো কিন্তু আপার কেস। তারপর আর বাকি সবকিছু সেম থাকবে। এখানে আমি তেমন কিছু করব না। তারপর হচ্ছে কালার, আমি এখানে ক্লিক করব, সেকেন্ডারি কালার যেটা এটা থাকবে এবং এটাকে আমি সেন্টার করে দিব। হ্যাঁ, তো হোয়াট উই ডু, আচ্ছা এটাকে একটু ছোট করে দিতে হবে, আমি এটাকে 20 পিক্সেল দিয়ে দিলাম অথবা 18। তারপর উই প্রোভাইড, এই লেখাটা থাকবে। আচ্ছা, এই লেখাটা থাকার জন্য আমরা আবার একটি হেডিং মাঝখানে এনে ছেড়ে দেব। এটাকে আমরা আপাতত কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, এটা দেখুন, এটা ব্ল্যাক কালার, ঠিক আছে। এটা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে এটাকে আমরা সেন্টারে করব। সেন্টারে করার পর আমরা চাইলে এটাকে একটু বোল্ড করে দিই, বেশি হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু বড় করে দেই 32। হ্যাঁ, এইদিকে আর তেমন কিছু আমরা করব না। এখন এইখানে কিন্তু 2 লাইনে লেখা, বাট আমাদের এখানে কিন্তু 1 লাইনে। এটাকে আমরা 2 লাইনে করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা লাইনটাকে ভাঙবো বা 2 লাইনে করব। 2 লাইনে করার জন্য সিম্পল একটা কোড, এটা আপনারা মনে রাখবেন। এই দুটা চিহ্ন দিবেন, মাঝখানে বিআর, লাইনটা ভেঙে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইজি, এটা আপনারা মনে রাখবেন। তো এটা এখানে চলে এসেছে। আচ্ছা, এটাকে আরেকটু বড় করে দেব আমরা, স্টাইল থেকে অ্যাট 5। ওকে ফাইন, এতটুকু ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এই ডিজাইনগুলো করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, আমরা হচ্ছে এখান থেকে আইকন, এখন আমরা আইকন না নিয়ে সরাসরি আইকন বক্সটাকে এখানে নিয়ে আসব। আমরা এই কন্টেন্টগুলো আগে দিয়ে দিই। টাইটেল, টাইটেল হবে এইটা, মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং ডেসক্রিপশন হবে এই লেখাটা। ঠিক আছে, আইকন, আমরা চলে যাব আইকন লাইব্রেরি। এখানে গ্রোথ, মোট কথা হচ্ছে আপনার এই আইকনের সাথে মিল রেখে বা আপনার এখানে যে টাইটেলটা দিবেন এটার সাথে মিল রেখে আপনি যে কোনো একটা আইকন এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি যেহেতু এখানে আইকন লাইব্রেরিতে তেমন কোনো আইকন পাচ্ছি না, ধরুন আমি এটাই দিয়ে দিলাম। এটাকে আমি ইনসার্ট করে দিব। কন্টেন্টে মোটামুটি কাজ শেষ, আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আপনি এই যে প্রথমে দেখতে পাবেন যে বক্সের আন্ডারে আইকন পজিশন আছে, এই আইকনটাকে আপনি চাইলে লেফটে নিয়ে আসতে পারবেন। আইকনটা শুধু লেফটে থাকবে এবং কন্টেন্টগুলো রাইটে থাকবে। চাইলে টপ দিতে পারেন, তাহলে আইকনটা টপে থাকবে, চাইলে রাইট দিতে পারেন, তাহলে আইকনটা রাইটে। তো আমাদের ডিজাইনে কিন্তু আইকনটা টপে আছে, আমি এটাকে টপে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে অ্যালাইনমেন্ট অবশ্যই সেন্টার থাকবে। আইকন স্পেসিং, আপনি চাইলে আইকনের এবং টেক্সটের মাঝখানে স্পেস দিতে পারেন। তো এখানে আমি কত 30 দিয়ে দিব, 30 অথবা 35 দিয়ে দিব। এবং কন্টেন্ট স্পেসিং, কন্টেন্ট এটা খুব বেশি স্পেস নেই, আমি এটাকে 15 দিয়ে দেব। তারপর আইকন, আইকনের এখানে ক্লিক করব। প্রাইমারি কালার, প্রাইমারি কালারটা হবে অরেঞ্জ কালার। এটার সাইজটাকেও আমরা ছোট বড় করতে পারি এইভাবে, 45 দিব এবং চাইলে এটাকে রোটেট করতে পারি। হ্যাঁ, এইভাবে রোটেট করতে পারি, যদিও রোটেট করাটা প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের এখানে আপনি চাইলে এটার কালার দিতে পারেন। কালার তো আমি যেটা দিয়েছি সেটাই থাকবে। আমি চাইলে টাইপোগ্রাফিটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি টাইপোগ্রাফিটাকে এটাকে সেমি বোল্ড করে দিব। এখানেও দেখুন সেমি বোল্ডই আছে, আর বাকি সবকিছু সেম থাকবে। তো এটার আমাদের প্রথম একটা সার্ভিসের কাজ মোটামুটি শেষ। এখন দেখুন, এই যে আমি যখন এটাকে হুবার ওভার করতেছি তখন কিন্তু এটা একটু গ্লো করতেছে। তো এবং ব্যাকগ্রাউন্ডে একটি শ্যাডো আছে। তো এইটা কিভাবে করতে হয় চলুন আমরা সেটা দেখি। প্রথমেই আমি এই কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এইটাকে আমরা চতুর্দিক থেকে পেডিং দিব। পেডিংটা আমি দিব হচ্ছে ধরেন 30 পিক্সেল পেডিং দিব।
তাহলে এটা চতুর্দিক থেকে 30 পিক্সেল পেডিং নিয়ে নিবে। এবং এই যে খেয়াল করুন, এটা একটু কর্নারটা রাউন্ড করা আছে। আমিও এটাকে রাউন্ড দিব। এটা হলো আমরা চলে যাব হচ্ছে স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে হুবার ওভার। আমরা এটাকে একটু বক্স শ্যাডো দিব। এই যে দেখুন বক্স শ্যাডো। আমি এটা সেন্টারে থাকবে। এটার ব্লারনেসটা একটু বাড়িয়ে দিব, একটু কমিয়ে দেই, এবং এটার অপাসিটিটাকে আমি আরো কমিয়ে দিব। হ্যাঁ, তাহলে এই যে এতটুকু, এতটুকু থাকবে এটা। এবং এখান থেকে এটার বর্ডার রেডিয়াসটা আমি দিয়ে দিব হচ্ছে 20 পিক্সেল অথবা 30 পিক্সেল। এখন যদি আমি এটাকে সেভ দেই, সেভ দিয়ে আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমি নিচে চলে আসব। এই যে খেয়াল করুন, এটা কিন্তু এইভাবে গ্লো করতেছে। তো উপরে নিচে আমরা আরেকটু স্পেস দিয়ে দিব। অ্যাডভান্স থেকে আমি টপ থেকে দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল, সরি, টপ থেকে দিব 50, রাইট থেকে 30, বটম থেকে 50 এবং লেফট থেকে 30। আমি এটাকে সেভ দিয়ে দিব। বর্ডার রেডিয়াস হুবারে কত আছে 30, এবং এখান থেকেও আমরা এটাকে 30 দিয়ে দিচ্ছি। দেখুন আমাদেরটা কিন্তু একবারে সেম টু সেম হয়েছে। তো এখন এখানে যেহেতু তিনটা ডিজাইন সেম, আমরা জাস্ট সহজ একটা কাজ করব। এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করব, একবার, দুইবার, তিনবার, এবং ফাঁকা যেগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে ডিলিট করে দিই। জাস্ট আমরা আবার একটু সেভ দিয়ে দেখি যে আমাদের ডিজাইনটা কিরকমের হয়েছে। এই যে দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু এরকমের হয়েছে। এখন আমাদের জাস্ট সিম্পল একটা কাজ, আমরা লোগোগুলো চেঞ্জ করে দিব, টাইটেলটা চেঞ্জ করে দিব এবং ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিব। ডিজাইন তো আমাদের মোটামুটি সেম। এর জন্য এটা হলো পার্টনারশিপ, আমরা এটাকে সিলেক্ট করব, টাইটেলটাকে চেঞ্জ করব এবং ডেসক্রিপশনটাকে চেঞ্জ করব। 3 নাম্বারটাকেও আমরা নিউ বিজনেস ইনোভেশন, এখানে এটাকে বসিয়ে দিব এবং এইটাকে এখানে বসিয়ে দিব। হ্যাঁ, এবং চাইলে লোগোটাকে আমরা চেঞ্জ করতে পারি। লোগো চেঞ্জ করার জন্য আমরা ধরেন এটাকে সিলেক্ট করলাম, তারপর আইকন লাইব্রেরিতে ক্লিক করলাম। এটা কি আছে, ধরুন আমরা এই আইকনটাই দিয়ে দিলাম, এটাকে ইনসার্ট করে দিব, এই আইকনটা এখানে চলে আসবে। আর লাস্টের হলো কার্ড, দেখি কার্ড কোনো আইকন আমরা এখানে পাই কিনা। হ্যাঁ, আমরা কার্ডের আইকন পেয়েছি। ধরুন আমরা এখানে কি আছে, যে কোনো একটি কার্ড, ধরেন পেমেন্ট, ক্রেডিট কার্ড, এটাকে অ্যাড করে দিব। যে কার্ডটা এখানে চলে এসেছে, জাস্ট এটাকে আমরা পাবলিশ করে দিব। হ্যাঁ, এই কাজটা কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলেছি। জাস্ট আমরা একটা ডিজাইন কমপ্লিট করেছি এবং সেটাকেই আমরা দুইবার ডুপ্লিকেট করেছি। হ্যাঁ, এই যে দেখুন ডিজাইনটা আমরা এখানে এইভাবে দেখতে পাচ্ছি। তারপর ভিউ অল আওয়ার সার্ভিস, ধরুন এখানে যখন কেউ ক্লিক করবে তখন যেন সে আমাদের আরো কিছু সার্ভিস দেখতে পারে। তো খেয়াল করুন তো, এই যে এইখানে যেই বাটনটা আছে, এই বাটনটা কিন্তু আমরা উপরেও কিন্তু একবার ক্রিয়েট করেছি। তো এই বাটনটাকে আমরা কি করব, আমরা এর নিচে একটি কন্টেনার বসিয়ে দিব এবং এইখান থেকে এই বাটনটাকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করব এবং এই কন্টেনারে এসে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে বাটনটা এখানে চলে আসবে। এখন এটাকে আমরা স্টাইল থেকে প্রথমে সেন্টার করব, তারপর কন্টেন্ট থেকে আমরা ভিউ অল আওয়ার সার্ভিস এই টেক্সটটাকে বসিয়ে দিব। এখানে নরমালি দেখুন, এটা নরমালি হচ্ছে এই রকমের থাকবে। আমরা এটাকে হুবার ওভার, আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে নরমাল টেক্সট কালার, এটা কি কালার থাকবে, ব্ল্যাক কালার। টেক্সট কালারটা থাকবে হচ্ছে এই কালারের, এবং এটা থাকবে প্রাইমারি কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালার। হুবার করলে এটার টেক্সট কালারটা হয়ে যাবে হচ্ছে, হুবার করলে কি হয়, টেক্সট কালারটা হয়ে যাবে হোয়াইট কালার এবং এটার প্রাইমারি কালারটা হয়ে যাবে সেকেন্ডারি কালার। খেয়াল করুন এই যে এই রকমের। এখন এই যে এখানে দেখুন একটা বর্ডার আছে। হ্যাঁ, এই বর্ডারটাকে আমরা দিব। এই বর্ডারটা দেওয়ার জন্য বর্ডারটাকে আমরা 1 পিক্সেল দিয়ে দিব এবং বর্ডার কালারটাকে আমরা দিয়ে দিব হচ্ছে প্রাইমারি কালার, অথবা এটার ট্রান্সপারেন্সিটাকে আমরা একেবারে কমিয়ে দিলাম। এখন এটাকে আমরা জাস্ট পাবলিশ করে দিই। তো এইটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, পেজটাকে রিফ্রেশ করি, তাহলে বাটনটাকে কিন্তু আমরা এইভাবে দেখতে পারি। হ্যাঁ, দেখুন একদম এটার মতোই কিন্তু হয়েছে। আমরা চাইলে এটার মাঝখানে একটু গ্যাপ দিতে পারি। এখানে কিন্তু অনেকটুকু গ্যাপ আছে। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে মার্জিন দিব। মার্জিন দেওয়ার জন্য আমরা টপ থেকে এটাকে 30 পিক্সেল দিয়ে দিলাম। তো এইটার কাজও কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমরা এই সেকশনটার কাজ করব। তো খেয়াল করুন এই সেকশনটা কিন্তু হুবহু এইটার মতো। হ্যাঁ, তো আমরা এটাকে কি করতে পারি, আমরা জাস্ট উপরে যাব,
এই পুরো কন্টেনারটাকে কপি করব, এইখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিব। এখন আপনি বলতে পারেন যে ভাই এই ডিজাইনের সাথে তো এই ডিজাইনটা একেবারে মিলে না, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট হচ্ছে রাইট পাশে, ইমেজ হচ্ছে লেফট পাশে, বাট এইখানে হচ্ছে ইমেজ হচ্ছে রাইট পাশে, টেক্সট হচ্ছে লেফট পাশে। এটাকে জাস্ট আমরা ঘুরিয়ে দিব। কিভাবে ঘোরাবো দেখুন, আমি আপনাদেরকে দেখাই। প্রথমে এটা হবে অ্যাবাউট আস, হ্যাঁ, এইটার আমি একটি নাম দিই, এটা হলো আমাদের অ্যাবাউট আস। আমি লেআউট থেকে এটাকে জাস্ট রোটাকে রিভার্স করে দিব। ইমেজটা এপাশে চলে এসেছে এবং টেক্সটটা এপাশে চলে গিয়েছে, হ্যাঁ। এখন এই ইমেজটাকে আমরা এখানে বসিয়ে দিব। প্রথমে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটা আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি। এইটা হচ্ছে কালার, আমরা এটাকে সিলেক্ট করব, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এখান থেকে আমরা এই যে কালারটা দিয়ে দিলাম। আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে পেরিন মার্জিন দিব, আমরা টপ থেকে দিব হচ্ছে 50 পিক্সেল এবং বটম থেকে দিব 50 পিক্সেল। আমি আপাতত এটাকে পাবলিশ করে দিলাম, হ্যাঁ। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে যদি রিফ্রেশ করি, তাহলে এই যে এটাকে এইভাবে দেখতে পাবো। এইখানে দেখেন দুইটা কালার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট আমরা যদি এখানে খেয়াল করি, এখানে দেখুন এখানে কিন্তু সুন্দর একটা কার্ভ আছে, মানে সুন্দর একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা আমরা কিভাবে করব? এর জন্য আমরা স্টাইল থেকে এই যে পুরো প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করে স্টাইল থেকে আমরা শেপ ডিভাইডারে যাব, চাইলে টপেও দিতে পারি, বটমেও দিতে পারি। এখানে বটমে আছে, হ্যাঁ বটমে আছে। আমরা টপ থেকে কি কি দেওয়া যায়, মাউন্টেন, চাইলে মাউন্টেন দিতে পারি, এই যেভাবে সুন্দর মাউন্টেন দিতে পারি। তারপর চাইলে ড্রপস দিতে পারি, চাইলে ক্লাউড দিতে পারি, হ্যাঁ। এখানে ক্লাউড না, তো এটা তো অন্য ডিজাইন। টিলটা দিতে পারি, এই যে দেখেন এটা কিন্তু অনেকটা এটার মতোই, এই যে এইভাবে আমরা কিন্তু ডিজাইনটা দিতে পারি, হ্যাঁ। আমরা এটাকে ফ্লিপ করে ফেললাম, এই যে দেখেন এটার মতো অনেকটাই কিন্তু এটার মতো। এবং বটম থেকেও আমরা এটাকে টিল দিয়ে দিব, তাহলে দেখুন, এবং এটাকে আমরা ফ্লিপ করে দেব, এই যে মোটামুটি এটার মতোই লাগতেছে। আচ্ছা, এটাকে আমরা আপাতত কেটে দিই, তারপর আমরা কন্টেন্টগুলো বসাই। প্রথমে আমরা ইমেজটাকে বসাবো। ইমেজটাকে বসানোর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ইমেজটা, এই ইমেজটা সিলেক্ট করে ওপেন দিব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, তাহলে ইমেজটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে এই কন্টেন্টগুলো বসাবো। অ্যাবাউট আস, প্রথমে হচ্ছে অ্যাবাউট আস, এই যে এই টেক্সটটা এখানে থাকবে হচ্ছে অ্যাবাউট আস, এইটা বড় হাতে দিয়ে দেই এবং আচ্ছা সবগুলি বড় হাতে থাকবে। এর জন্য আমরা স্টাইলে যাব, টাইপোগ্রাফি, ট্রান্সফর্ম, আপার কেস, সবগুলো আপার কেস। তারপর উই আর এ ডাইনামিক, এটা আমরা স্টাইল থেকে এটার ফন্ট সাইজটাকে একেবারেই ছোট করে দেব, এতটুকু এখানে। আচ্ছা পরে দেখতেছি। তারপর এটাকে আমরা দিয়ে দিব টাইপোগ্রাফিতে, জাস্ট আমরা কপি পেস্ট কিন্তু করতেছি এখন ডিজাইনটাকে, ঠিক আছে। তারপর বাটন, এখানে বাটনটাকে আমরা দিব হচ্ছে, আচ্ছা এইটাকে এখানে যেহেতু একটা বাটন আছে, আমরা এইটাকে এই পুরো এটাকে ডিলিট করে দিই। এখানে একটা বাটন আছে, এখানে থাকবে হচ্ছে এক্সপ্লোর মোর, হ্যাঁ এখানেও ঠিকই আছে এক্সপ্লোর মোর। তাহলে এই যে হুবার ওভার ডিজাইনটাকে কিন্তু আমরা খুব ইজিলি চেঞ্জ করতে পারি, যেহেতু আমরা এই যে এইদিকে হুবার ওভার ডিজাইনটাকে চেঞ্জ করছি জাস্ট এইভাবেই, হ্যাঁ। তো আমি আর এটা করে দেখাচ্ছি না, কারণ জানি আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমরা আপাতত এটাকে পাবলিশ করি, পাবলিশ করে দেখি যে এই ডিজাইনটা কি রকমের হয়েছে। আমি জাস্ট আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে এই যে দেখুন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, একেবারেই কিন্তু এটার মতো লাগতেছে। চাইলে এটা আমরা আরেকটু কমিয়ে দিতে পারি, থিকনেসটা কমানোর জন্য আমরা টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে এটাকে বোল্ড করে দিব, অথবা চাইলে আমরা এটাকে মিডিয়াম করে দিতে পারি, না মিডিয়াম বেশি চিকন হয়ে যাচ্ছে, সেমি বোল্ড, পাবলিশ। তো আমাদের অ্যাবাউট আজের কাজ শেষ। এখন আমরা এই ডিজাইনটাকে তৈরি করব। এই ডিজাইনটাও কিন্তু সেম, দেখুন এটার মতো কিন্তু সেম। এই যে এইখানে যে ডিজাইনটা আছে এইখানে কিন্তু সেম ডিজাইনটা আছে, বাট আমাদের এই ডিজাইনটাকে করতে হবে। তো আমরা এটাকেও কপি করি, আমরা এটাকে কপি করব না, আমরা এটাকে কি করব, এটাকে আমরা ডুপ্লিকেট করব। এখানে ক্লিক করব, ডুপ্লিকেট করব ওয়ান টাইম, এবং এটার যেই ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো, এটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের প্রয়োজন নেই, হ্যাঁ। এখন এটাকে আমরা লেআউট থেকে
হরিজন্টালি করে দিব, তাহলে লেখাটা এই পাশে চলে আসবে। এখন আসুন আমরা আস্তে আস্তে লেখাটা ইনক্লুড করি। ওয়ার্কিং প্রসেস, হ্যাঁ, এটা ওয়ার্কিং প্রসেস থাকবে। তারপর হাউ ডাজ ইট ওয়ার্ক, এগুলো বসিয়ে দিব। তারপর হচ্ছে প্যারাগ্রাফটাকে আমরা বসিয়ে দিব। সরি, এখানে চলে এসেছে। এবং বাটন হচ্ছে এক্সপ্লোর মোর, ঠিক আছে, বাটন এক্সপ্লোর মোর, এটা ঠিক আছে। এখন এইখানে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা ডিলিট করে ফেলবো, ইমেজটা আমাদের প্রয়োজন নেই। ইমেজের পরিবর্তে আমরা এই যে এগুলো আছে এগুলো বসাবো। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি কন্টেনার নিব। অ্যাডভান্স থেকে এটার পেডিং মার্জিন একেবারে 0 করে দিব। আমরা তার আগে একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের যে এই বাম পাশের যে কন্টেনারটা আছে সেটার এই দিকের আমরা আরেকটু পেডিং দিয়ে দিতে পারি। এর জন্য আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটাকে প্রথমে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে যেহেতু এটা রাইট পাশে আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে 40 পিক্সেল। ডান পাশ থেকে লেখাটা আরেকটু বাম পাশের দিকে চলে যাবে। এখন এইখানে আমরা, এখানে কয়টা আছে? 2টা। এইটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব এবং অ্যাডভান্স থেকে এটার পেডিং মার্জিনটাকে আমরা 0 করে দিব। তো এইভাবে দেখুন, এই যে পরপর আমি 4টা কন্টেনারকে এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন জাস্ট আমরা এই টেক্সটগুলোকে এখানে ইনক্লুড করে দেব। প্রথমেই এখানে টাইটেল আসবে। টাইটেলে থাকবে হচ্ছে 01 এবং তারপর একটি ডেসক্রিপশন আসবে, পরে আরেকটি টাইটেল আসবে। আমি আরেকটি টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। এটার নিচে এটা থাকবে হচ্ছে এই লেখাটা এবং এই প্যারাগ্রাফটাকে আমি এখানে বসিয়ে দিব। এই টেক্সটটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি প্রথমে এখানে যাব স্টাইল, টাইপোগ্রাফি, এটাকে আমি বড় করে দিই, 60 পিক্সেল করে দিলাম। টেক্সট কালার, এটা প্রাইমারি কালার থাকবে। এইটা স্টাইলে যাব, আচ্ছা এটাকে আমি একটু মিডিয়াম থেকে সেমি বোল্ড করে দেই, 24। ওকে, আর বাকিটা সবকিছু সেম থাকবে। আচ্ছা, এটার অপাসিটিটা আমি চাইলে কিন্তু একটু কমিয়ে দিতে পারি। সেটা এই যে এখান থেকে এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দেই, তাহলে লেখাটা এটার মতোই অনেকটা লাগবে। এখন আমি এটাকে অ্যাডভান্স থেকে একটু মাইনাসের দিকে নিয়ে যাব, কারণ মাঝখানে অনেকটুকু গ্যাপ থেকে যায়। হুম, তো এইটা দেখুন, এটা কিন্তু হুবহু এটার মতো হয়ে গেছে। এখন জাস্ট এই একটাকে আমি একবার ডুপ্লিকেট করব এবং এটাকে আমি ডিলিট করে দিব। সেম টাইম এখানে আমি লিখবো হচ্ছে 02 অ্যানালাইসিস, এই টাইটেলটাকে আমি চেঞ্জ করে দেব অ্যানালাইসিস এবং এই প্যারাগ্রাফটাকেও আমি চেঞ্জ করে দেব এইটা। তো আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচেরটাও তৈরি করা কিন্তু খুব ইজি। এর জন্য আমি হচ্ছে প্রথমে আমার যে মেইন কন্টেনারটা আছে মেইন কন্টেনারকে সিলেক্ট করব। তারপর এটাকে জাস্ট ওয়ান টাইম ডুপ্লিকেট করব এবং এটা নিচে চলে আসবে। হ্যাঁ, নিচে চলে আসলে এই যে ফাঁকা যে দুইটা কন্টেনার আছে সেই দুইটা কন্টেনারটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন 1 2, এখন এখানে হবে 3 0 3 দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব হচ্ছে আমি 0 4 এবং বাকি যেই টাইটেল এবং ডেসক্রিপশনগুলো আছে সেগুলোকে আমি চেঞ্জ করে দিব। এখন আমি এটাকে পাবলিশ করি। পাবলিশ করে আমার ওয়েবসাইটে আমি চলে আসি এবং নিচে দেখি, এই যে দেখুন ডিজাইনটা কিন্তু একেবারে সেম। এখানেও খেয়াল করুন, এখানেও কিন্তু ডিজাইনটা একেবারে সেম। হ্যাঁ, তো এটাও কিন্তু মোটামুটি শেষ। তারপর হচ্ছে আমাদের এই ডিজাইনটা, এটাও খুবই চমৎকার একটি ডিজাইন। আপনারা খেয়াল করছেন কিনা, এটা যখন এটাকে বলা হচ্ছে কাউন্টিং। হ্যাঁ, আমি যখন আমার ওয়েবসাইটটা রিলোড করব বা প্রথম যখন আমি এটা দেখবো তখন কিন্তু এগুলো কাউন্ট হতে থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যখন এখানে রিলোড করব, এই যে খেয়াল করুন এগুলো কিন্তু কাউন্ট হচ্ছে। হ্যাঁ, তো এই কাউন্টগুলো আমরা কিভাবে করতে পারি? আমরা চলে আসবো একেবারে নিচে, এখানে আসার পর ফ্লেক্স বক্স, এই কন্টেনারটা নিলাম। প্লাস আইকন থেকে আবার একটি কন্টেনার এটার মধ্যে এনে রেখে দিব এবং এটাকে অ্যাডভান্স থেকে আমি এটার পেডিং মার্জিনটাকে একেবারে 0 করে দিব এবং এটাকে আমি ওয়ান টাইম ডুপ্লিকেট করে নিব। তাহলে আমার এই কন্টেনারের ভিতরে দুইটা কন্টেনার আছে।
প্রথম যে কন্টেনারটি আছে সেখানে আমি একটি আইকন নিয়ে আসব। নরমালি আমি আইকন প্রথমটার মধ্যে বসিয়ে দিব এবং আইকন লাইব্রেরি থেকে আমি দেখি গ্লোবাল মানে ওয়ার্ল্ডের একটা আইকন আমি দিতে চাচ্ছি এটার মতো। তো ওয়ার্ল্ডের একটা আইকনকে আমি সিলেক্ট করব এবং এটাকে আমি এখানে ইনসার্ট করে দিব। দ্বিতীয়ত হচ্ছে এই যে এই কাউন্টিং নাম্বারগুলো আমি এখানে বসাতে চাচ্ছি। তো এইটা আমি প্লাস আইকনে ক্লিক করব, এখানে আমি লিখবো হচ্ছে কাউন্টার। এই যে কাউন্টার চলে এসেছে, এটাকেও আমি এখানে এনে রেখে দিব। এই যে দেখুন এটা এইভাবে কাউন্ট হচ্ছে, হ্যাঁ। তো এখানে কি হবে 200 প্লাস, স্টার্টিং 1 থেকে শুরু হবে এবং এন্ডিং 200 হবে। এখানে আমি প্লাস দিয়ে দিব, তাহলে এই যে এটার মতো, হ্যাঁ। তারপর ব্রাঞ্চ ইন কান্ট্রি টাইটেলের এখানে আমি এই লেখাটাকে বসিয়ে দিব। এখন এইগুলোকে আমি আস্তে আস্তে এগুলোকে আমি অপটিমাইজ করি। আইকন প্রথমে আমি স্টাইলে চলে যাব, আইকন কালারটাকে আমাদের যে প্রাইমারি কালার আছে অরেঞ্জ কালার, সেই প্রাইমারি কালারটাকে আমি এখানে বসিয়ে দেব। আইকন সাইজ এটা মোটামুটি এনাফ, এতটুকুই থাকুক, 50 পিক্সেলের মতো ঠিক আছে এবং এটা সেন্টারে থাকবে, হ্যাঁ। এবং এটা হোভার ওভার হবে না। অ্যাডভান্স থেকে অ্যাডভান্সে আমাদের হ্যাঁ অ্যাডভান্সে কাজ আছে, সেটা হলো আমি পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, এটাকে আমি পেটিং করব হচ্ছে 50, 50 বেশি হয়ে যাচ্ছে, আমি এটাকে 35 দিয়ে দিই। এবং দেখুন এটার বর্ডারটা কিন্তু রাউন্ড শেপ আছে। স্টাইল থেকে আমি চলে যাব হচ্ছে বর্ডার, এটার বর্ডার আমি 30 পিক্সেল দিয়ে দিব। তো আমরা এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারি, হ্যাঁ। এখানে দেখুন এই যে হুবার ওভার করলে এই কালারগুলো হচ্ছে, তো এই কালারগুলো তো আমরা হুবার ওভার নর্মালি করতেই পারি, বাট আমি এখানে একটু শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার জন্য আমি পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, স্টাইলে যাব, বর্ডার যাব, তারপর বক্স শ্যাডোতে অ্যাড করব, হ্যাঁ। বক্স শ্যাডোতে ক্লিক করব। আচ্ছা এইখানে না, আমি এটাকে যখন হুবার ওভার হবে তখন আমি এটাতে বক্স শ্যাডো অ্যাড করতে যাচ্ছি এইভাবে। সবকিছু সেম থাকবে, আমি জাস্ট অপাসিটিটা কিছুটা কমিয়ে দিব, খুব বেশি কমে গেছে, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এইটা এইভাবে হবে। এখন আমরা দেখি ডিজাইনটা আমাদের ওয়েবসাইটে কিরকমের লাগে। খুব হার্ড হয়ে গেছে শ্যাডোটা, শ্যাডোটাকে আমরা এটাকে একটু ব্লারনেস দিয়ে দিব এবং এখান থেকে আরেকটু কমিয়ে দিব। আই থিঙ্ক এখন ঠিক আছে। আচ্ছা এটার আমরা একটি বর্ডার দিয়ে দিতে পারি, সেটা হলো নর্মাল থাকা অবস্থায় এটার একটি বর্ডার থাকবে, বর্ডার থাকবে হচ্ছে সলিড এবং বর্ডার পিক্সেল হচ্ছে 1, কালার ব্ল্যাক কালার থাকবে, অপাসিটিটা একেবারে কমিয়ে দিব, তাহলে এখানে যেন বোঝা যায় যে আমাদের একটি কন্টেনার এখানে আছে, হ্যাঁ। তো এইভাবে বর্ডারটা দিয়ে দিলাম। তো আই থিঙ্ক এটা মোটামুটি ঠিকই আছে। আমরা চাইলে এখানে ক্লিক করব, অ্যাডভান্সে যাব এবং 35-এর জায়গায় আমরা 50 দিয়ে দিলাম, দেখি কেমন লাগে। এটা ফেটে গেছে না, 50 দিব না, আমি এটাকে 40 পিক্সেল দিয়ে দিই। 40ও এটা ফেটে গেছে। আচ্ছা এইখানে আমরা কাজ করতে পারি, সেটা হলো টাইটেল, আমরা টাইপোগ্রাফি থেকে টাইটেলটাকে আরেকটু ছোট করে দিই, ছোট করে দিলাম। তাহলে এই যে এটা ফাইনালি এই রকমের হবে। তো জাস্ট এইটাকে আমরা 3 টাইম ডুপ্লিকেট করে নিব। 4টা হয়ে গেছে, 1 2 3 4। এখন যে ফাঁকা যেই বক্সগুলো আছে বা যে ফাঁকা যে কন্টেনারগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা হচ্ছে হ্যান্ডশেক, এখানে দেখি আমরা কোনো আইকন এখান থেকে পাই কিনা। হ্যান্ডশেক, হ্যাঁ হ্যান্ডশেক আমরা পেয়েছি, এইটাকে আমরা বসিয়ে দিব 37, এটা 37 হবে, এখানে কোনো প্লাস হবে না, আর এখানে হবে হ্যাপি কাস্টমার। তারপর এখানে হবে হচ্ছে সাপোর্ট, এখানে দেখি সাপোর্টের কি আইকন আছে। সাপোর্টের আমরা এখান থেকে একটা আইকন দিতে পারি, ধরুন হেডফোনটা দিলাম। তারপর এখানে গ্রোথটা মেবি পাওয়া যাবে না। আচ্ছা, তো এইভাবে আমরা এইগুলো আমরা বসিয়ে দেব, হ্যাঁ। এই যে এখানে আমরা এইগুলো বসিয়ে দেব।
এগুলো তো বসানো খুবই সহজ। আপনারা জাস্ট আইকনগুলো এভাবে বসিয়ে দিবেন এবং টেক্সটগুলোকে আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের মতো করে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এইভাবে আমাদের এগুলা চলে এসেছে। এখন একটা সমস্যা হচ্ছে দেখুন সবগুলোতে কিন্তু একটার সাথে একটা লেগে গেছে। এইটা আমরা খুব সহজে ফিক্সড করতে পারি। প্রতিটার মাঝখানে এইভাবে গ্যাপ নিয়ে আসার জন্য আমরা একটি করে কন্টেইনার সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব এবং মার্জিনের এখান থেকে আমরা 10 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিব, হ্যাঁ? এভাবে যদি আমরা প্রত্যেকটার মাঝখানে এভাবে 10 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিই, এই যে দেখুন প্রতিটির মাঝখানে কিন্তু গ্যাপ চলে এসেছে। তো আমাদের এইটার কাজও কিন্তু মোটামুটি শেষ। তো তারপর আমাদের কি আছে? এইটা তো তৈরি করা খুবই সহজ। এই কাজটা আপনারা করবেন, এটা আপনাদের জন্য থাকলো। তারপর আমাদের ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল আমরা অ্যাড করব। টেস্টিমোনিয়াল অ্যাড করার জন্য আমরা নিচে চলে আসবো, প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা 2 কলামের একটি কন্টেইনার নিব। এখন আমরা এই ইমেজটা এখানে বসাবো। ইমেজটা বসানোর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, ইমেজটাকে এই কন্টেইনারে এনে রেখে দিব। তারপর চুজ ইমেজটা আমি আগে থেকে আপলোড করে রেখেছি, এটাকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট বাটনে ক্লিক করলে ইমেজটা এখানে চলে আসবে। তারপর আমি জাস্ট এখানে একটা টেস্টিমোনিয়াল বসাবো। টেস্টিমোনিয়াল বসানোর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। টেস্টিমোনিয়াল দেখুন এখানে অনেকগুলো টেস্টিমোনিয়াল আছে, অথবা আমি দেখি রিভিউ কি আছে। আচ্ছা, রিভিউ এখানে রেটিং আছে, হ্যাঁ? তো এই টেস্টিমোনিয়ালটাকে আমি জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই যে নরমাল একটি টেস্টিমোনিয়াল এখানে চলে এসেছে। আমি এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমি এটাকে সেন্টারে নিয়ে আসব। সেন্টারে নিয়ে এসে এখানে আমি যে টেস্টিমোনিয়ালটা বসাতে চাই, যে ইমেজটা বসাতে চাই তার নাম এবং ডেজিগনেশন, হ্যাঁ? এগুলো দেখুন এই যে ইমেজ রেজোলিউশন, নেম, টাইটেল। টাইটেল মানে হচ্ছে যে ডেজিগনেশনটা, হ্যাঁ? এখানে আপনি দিয়ে দিবেন। তারপর ইমেজ চাইলে যে যেই টেস্টিমোনিয়াল যে আপনাকে রিভিউ দিয়েছে তার আপনার কাস্টমারের ইমেজটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এটাও আমরা একেবারে খুব ইজিলি এটা করে ফেললাম। তো এটাও আমরা সেভ করে ফেললাম। তারপর কি? তারপর হচ্ছে ব্লগ পোস্ট। আচ্ছা, এখন এই ব্লগ পোস্টটাকে আমরা তৈরি করব, হ্যাঁ? ব্লগ পোস্টটাকে তৈরি করার জন্য আচ্ছা আমরা যদি একটু উপরে আসি, আমরা কিন্তু এই যে এইটাকে ব্যবহার করতে পারি, হ্যাঁ? তো এইটাকে আমি একটু কপি করি। কপি করব। কপি করে আমরা চলে আসবো একেবারে নিচে, এখানে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার কারণ হচ্ছে এই যে এইখানে দেখুন এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা কিন্তু কিছুটা সেম। জাস্ট আমরা এখান থেকে এইটাকে ডিলিট করে দিব। তাহলে আমাদের এখানে দুইটা থাকলো, এই দুইটাকেও আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিব। তো এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমি টপ থেকে দিব হচ্ছে 100 এবং বটম থেকে দিব হচ্ছে 100। এখানে আমাদের লেখা থাকবে হচ্ছে লেটেস্ট নিউজ। আমি এটা কপি করার উদ্দেশ্যই হচ্ছে এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা কিন্তু মোটামুটি কাছাকাছি। জাস্ট আমরা নিচেরটাকে একটু কাস্টমাইজ করব নিজেদের মতো করে। রিসেন্ট ব্লগ পোস্ট, হ্যাঁ? এখন এখানে আমরা একটি ইমেজ বসাবো। এই যে এই রকমের ইমেজটা বসানোর জন্য আমরা প্লাস আইকন থেকে ইমেজ উইজেটটাকে এখানে ছেড়ে দিব এবং চুজ ইমেজ থেকে এই ইমেজটাকে আমরা চুজ করে দিব, হ্যাঁ? ইমেজটা এখানে চলে আসবে। এখন এটার বর্ডার রেডিয়াস দিয়ে দিব এই যে ঠিক এইটার মতো, হ্যাঁ? বর্ডার রেডিয়াস দিয়ে দেওয়ার জন্য আমরা স্টাইল থেকে একেবারে নিচে এখানে আমরা 13 বর্ডার রেডিয়াস দিয়ে দিব। তো বর্ডার রেডিয়াসটা এখানে চলে আসবে, অথবা চাইলে আমরা 20ও দিয়ে দিতে পারি। তারপর আমরা এখানে এই টাইটেলটি নিয়ে আসব। এই টাইটেলটি নিয়ে আসার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। টাইটেলটি ইমেজের নিচে আমি রেখে দিব এবং এই টেক্সটটা আমি এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, এইটাকে আমরা এখানে নিয়ে আসব। প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট এডিটর, এটাকেও আমি এখানে এভাবে রেখে দিব। তারপর এই যে এই বাটনটা, এই বাটন যেহেতু আমি উপরে বেশ কয়েকবারই তৈরি করেছি, হ্যাঁ? যে কোনো একটা জায়গা থেকে আমি বাটনটাকে কপি করব এবং এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। বাটনটাও চলে আসবে। এখানে কি লেখা আছে? রিড মোর। আমি এখানে লিখে দেব রিড মোর। আর এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন একটা অ্যারো আছে। এই অ্যারোটা আমরা বসাবো। আমরা আইকন লাইব্রেরিতে যাব। এখানে আমরা লিখব হচ্ছে অ্যারো। অ্যারোটা থাকবে এইটা। এখন এটাকে আমরা লাস্টের দিকে দিয়ে দিব, হ্যাঁ? আইকন স্পেসিং, আমরা স্পেসিংটাকে একটু বড় করে দিব। তো একটা ব্লগ পোস্ট কিন্তু মোটামুটি রেডি।
আচ্ছা, আমরা পাবলিশটা পরে করব। আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমার এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটাকে আমি আবার ডুপ্লিকেট করব। এটাকে আমি কেটে দিচ্ছি। এখন এটার যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি নতুন একটা ইমেজ নিয়ে আসি। এই যে এটাকে সিলেক্ট করে দিব। এটার টাইটেল হবে এইটা, এবং এই লেখাটা সেটাই থাকুক, রেড মোড যেটা আছে সেভাবে থাকুক। আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিব। আমি চাইলে কিন্তু এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু চাইলে আমি বসাতে পারতাম, বাট আমি চাচ্ছি না যে খুব একটা সময় আহ, যাক। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আমি আমার ওয়েবসাইটে এসে আমি পুরো ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, নিচের দিকে আসি, দেখি ব্লগ পোস্টটা কিরকমের লাগতেছে। দেখুন, এই যে এটা হলো আমাদের ব্লগ পোস্ট। হ্যাঁ, এখানে বাটনটা দেখুন অ্যালাইনমেন্টটা ঠিক নাই। তার কারণ হচ্ছে এই যে এখানে হচ্ছে দুইটা লাইন, এখানে একটা লাইন। তো আমি কি করব, এসইওটাকে আমি লাস্টের দিকে দিয়ে দিব। লাস্টে কিভাবে দিব আমরা জানি, খুব ইজি। সেটা হলো একেবারে ছোট একটা কোড লিখবো আমরা, এসইওটা নিচে চলে আসবে। আবার পেজটাকে রিফ্রেশ করি। এই যে দেখুন এসইওটা নিচে চলে এসেছে। এখন কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে। হ্যাঁ, তো দেখতে দেখতে কিন্তু আমরা ওয়েবসাইটের একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের ওয়েবসাইটের জন্য একটি ফুটার ডিজাইন করতে হবে। তো ফুটার ডিজাইন করার জন্য আমরা এখান থেকে এক্সিট নিব। তার আগে দেখুন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু মোটামুটি এই রকমের হয়েছে। তো এখান থেকে আমরা এক্সিট নিব। আমরা আবার চলে আসব হেডার ফুটার বিল্ডার। এখান থেকে আমরা হেডার তো ডিজাইন করেছি, এখন ফুটার ডিজাইন করব। এখন আমরা ফুটার আগেই সব আমরা সেটআপ করে রেখেছি, এখন জাস্ট এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর করব। হ্যাঁ, তো এখানে দেখুন খুবই সিম্পল একটা ফুটার আছে। তো এই সিম্পল ফুটারটাই কিন্তু আমরা তৈরি করব। আমরা এখানে চলে এসেছি। এখানে আসার পর আমরা একটি কন্টেনার নিব। কন্টেনারটি অবশ্যই হবে ফুল উইথ, এবং অ্যাডভান্স থেকে এটার পেডিং মার্জিন আমি 0 করে দিব। আবার প্লাস আইকনে ক্লিক করব, আরেকটি কন্টেনার আমি এটার মধ্যে ছেড়ে দিব, এবং এটারও আমি পেডিং মার্জিন 0 করে দিব। এখন এটার আমি একটা নাম দিয়ে দিই, এটা হবে ফুটার। এখন এই কন্টেনারটিকে আমি 3 টাইম ডুপ্লিকেট করব। 3টা হয়ে গেছে। এখন এটার যে প্যানেল কন্টেনার ফুটার, এটাকে আমি সিলেক্ট করব। লেআউট থেকে বলবো যে তুমি তো উপরে নিচে আসো, তুমি এইভাবে না, তুমি পাশাপাশি চলে আসো। পাশাপাশি চলে এসেছে। আচ্ছা, এইখানে দেখুন এটা রয়্যাল ব্লু একটি কালার আছে, কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আসার পর এটাকে আমরা কেটে দিই। হ্যাঁ, এখানে আসার পর আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে ক্লাসিক, এখান থেকে এই রয়্যাল ব্লু কালারটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব একটু অ্যাডভান্স থেকে আমরা এটাকে পেডিং মার্জিন দিব। টপ থেকে দিব 10 পিক্সেল, 20 পিক্সেল, এবং বটম থেকে দেব 20 পিক্সেল। এটাকে পাবলিশ করে দিলাম। এইখানে দেখুন মাঝখানে হচ্ছে আমাদের লোগো। তো আমরা লোগো নিয়ে আসি, সাইট লোগো। লোগো তো আমরা আগেই আপলোড করেছিলাম, এই যে লোগো। আচ্ছা, এটার যেহেতু একটা হোয়াইট ভার্সন আমার এডিট করা উচিত ছিল, বাট আমি করতে পারিনি। তো জাস্ট আপনারা এডিট করে নেবেন। হ্যাঁ, জাস্ট আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি। এখন এখানে সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করে দেব। এইখানে আমরা কপিরাইট ইনফরমেশনটাকে বসিয়ে দিব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে টেক্সট এডিটর। এখানে এসে আমরা এই লেখাটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে এটাকে লাইনটাকে লেফট করব, টেক্সটটাকে আমরা হোয়াইট কালার করব। এই কন্টেনারটাকে সিলেক্ট করে লেআউট থেকে আমি এটাকে সেন্টারে দিয়ে দিব। এইখানে দেখুন আম, দুইটা মেনু আছে, এই মেনুগুলো আমরা অ্যাড করব। আমরা হচ্ছে ন্যাভ মেনুতে চলে যাব, এটা এখানে এনে রেখে দিব। এই যে অটোমেটিক্যালি কিন্তু ফুটার মেনুটা সে সিলেক্ট করে নিয়েছে। আমরা স্টাইলে যাব, আচ্ছা লেআউটে যাই। লেআউট থেকে আমরা এটাকে চাইলে হরিজন্টাল দিতে পারি, চাইলে ভার্টিক্যাল দিতে পারি, বাট এখানে যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা চলে যাব হচ্ছে স্টাইলে, স্টাইল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে পপিং তো থাকবেই, বাট এই ফন্টটা একটু ছোট থাকবে, এবং এটা থাকবে নর্মাল। এই নর্মাল না, দেখি এখানে কি আছে, মিডিয়াম দিয়ে দিই। 18 ঠিক আছে। আমি চাইলে আরেক পিক্সেল কমিয়ে দিলাম, আর বাকি সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখানে কালার দিতে হবে, টেক্সট কালার।
টেক্সট কালার থাকবে হোয়াইট কালার। আর এখানে দেখুন আমি যখন হোভার ওভার করি তখন এটা হবে, হোভার ওভার যখন আমি করব তখন এটা হবে অরেঞ্জ কালার। ঠিক আছে, আর বাকি সবকিছু সেম থাকবে, এটাকে জাস্ট আমি পাবলিশ করে দিব। এখন আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটটাতে যাই, আমাদের ওয়েবসাইট কিন্তু একেবারে কমপ্লিটলি রেডি। এটা হলো আমাদের হেডার সেকশন, এটা হলো আমাদের হিরো সেকশন, হ্যাঁ, এটা হলো স্পন্সর বলতে পারেন বা প্রমোশন বলতে পারেন, সার্ভিস অপশন, সার্ভিস পেজ, হ্যাঁ, এই যে বাটনগুলো কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করতেছে। অ্যাবাউট আস সেকশন, যে কাউন্টার অপশন, এই যে দেখুন কাউন্টিং হচ্ছে, এগুলো খুব সুন্দরভাবে কিন্তু কাউন্টিং হচ্ছে, হ্যাঁ। তারপর টেস্টিমোনিয়াল, ব্লগ পোস্ট সেকশন, এবং ফাইনালে হচ্ছে আমাদের ফুটার সেকশন। আচ্ছা, ফুটার সেকশনটাকে আমরা চাইলে এখানে একটু কাজ করতে পারি। আমরা ফুটার সেকশনটাকে একেবারে চলে যাব হচ্ছে শেপ ডিভাইডার, টপ থেকে আমরা মাউন্টেন, না মাউন্টেনটা ভালো লাগতেছে না, অ্যাডভান্স থেকে টপ থেকে এটাকে 50 পিক্সেল করে দিই আমি। আম, এই ডিজাইনটাও করে নিলাম। এখন ফাইনালি আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এখানে সামান্য পরিমাণে একটু কার্ভ আছে, হ্যাঁ, এটা কিন্তু আগেরটার চেয়ে একটু ভালো লাগতেছে। আপনি চাইলে এখানে আরো অনেক ডিজাইন করতে পারবেন। তো ফাইনালি আমাদের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই চ্যানেলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সব ধরনের টিউটোরিয়াল পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।